আসসালামু আলাইকুম, এসেছি 26 অ্যান্ড 27 ব্যাচের স্টুডেন্টরা। কি অবস্থা সবার? আশা করি ভালো। সো আজকে আমরা চলে আসলাম হচ্ছে ম্যাথের চ্যাপ্টার 9-এর ওয়ান শট ক্লাস নিয়ে। ঠিক আছে, এর আগে হচ্ছে আমরা ম্যাথের চ্যাপ্টার 17-এর ওয়ান শট ক্লাস দিয়েছিলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ তোমরা প্রায় 366 জন স্টুডেন্ট ক্লাসটা করছো অ্যান্ড ভালো একটা ফিডব্যাক দিছো। ঠিক আছে, সো তোমাদের জন্য অফিসিয়ালি তোমাদেরকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি যারা যারা হচ্ছে ফিডব্যাকগুলো দিছো। ওকে, সো দেখো আজকে আর কথা বাড়াবো না, আমরা হচ্ছে জাস্ট ক্লাসটা শুরু করে দেবো। ঠিক আছে, আজকে দেখো চ্যাপ্টার 9 থেকে, ঠিক আছে, চ্যাপ্টার 9 হচ্ছে ভাইয়া কি ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, সো ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমাদের হচ্ছে অনেকেরই অনেক রকমের হচ্ছে কনফিউশন, তারপর হচ্ছে অনেকে হচ্ছে অধ্যায়টাকে স্কিপ করতে দাও। ঠিক আছে, সো আজকে বলে রাখবো ভাইয়া তোমাকে আর অধ্যায়টাকে স্কিপ করতে হবে না, কারণ ভাইয়া ত্রিকোণমিতি ছাড়া কিন্তু উপায় নাই। ঠিক আছে, ত্রিকোণমিতি ছাড়া কিন্তু ভাইয়া উপায় নাই, তুমি কিন্তু ম্যাথে ভালো মার্ক ক্যারি করতে পারবা না। ঠিক আছে, তুমি কিন্তু এ প্লাস, তোমার কিন্তু ত্রিকোণমিতি তুমি যদি স্কিপ করো তোমার কিন্তু এ প্লাস মিস হইতে পারে। ঠিক আছে, মিস হইতে পারে কি 99% চান্সেস তোমার এ প্লাস মিস হবে। ওকে, সো আর ত্রিকোণমিতি নিয়ে তোমাদের হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভাই, বিকজ ভাইয়া আছে তোমাদের জন্য। হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি আজকে এমনভাবে বোঝাবো ভাইয়া, তোমাদের ত্রিকোণমিতি আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, সো তোমরা জাস্ট কি করবে ভাই, একটু মনোযোগ দিয়ে ক্লাসটাকে দেখতে হবে, আর কিছু করতে হবে না ভাই। ওকে ওকে, সো দেখো ভাইয়া, সো আমরা হচ্ছে এইখানে হচ্ছে ত্রিকোণমিতি 9.1 আর 9.2, ঠিক আছে, এই দুইটা অনুশীলনী হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি। ওকে, সো এই দুইটা অনুশীলনীতে মোট যতগুলা টাইপ আছে, ঠিক আছে, মোট হচ্ছে তোমাদের 11টা টাইপ আছে। ওকে, সো এই 11টা টাইপ থেকে তোমাদের 11টা টাইপ আলোচনা করছি। ঠিক আছে, তারপর হচ্ছে দুইটা সিকিউ আলোচনা করছি। ইনশাল্লাহ এগুলো তোমাদের ত্রিকোণমিতি আর কোনো সলভ হবে না, আর কোনো তোমাদের প্রবলেম হবে না। ওকে, আর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তো ভাইয়া তো আছেই। ঠিক আছে, ভাইয়াকে জাস্ট কমেন্ট করবা, তারপর হচ্ছে জাস্ট আমাকে একটু জাস্ট নোটিফাই করবা যে ভাইয়া এটাতে সমস্যা হয়েছে, বা যারা আমাদের গ্রুপে আছো তাদের তো আরও বেশি ফ্যাসিলিটি, তারা হচ্ছে জাস্ট গ্রুপে একটু আমাকে হচ্ছে যেটা তোমার প্রবলেম হবে জাস্ট গ্রুপে পোস্ট করে দিবা, ইনশাল্লাহ সলভ পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, সো দেখো ভাইয়া, ত্রিকোণমিতি জানতে হলে আমাদের প্রথমে যেটা জানতে হবে, ঠিক আছে, প্রথমে হচ্ছে আমাদের কিছু সূত্রাবলী জানতে হবে। ঠিক আছে, ত্রিকোণমিতি মানেই কিন্তু ভাইয়া সূত্র ছাড়া উপায় নাই। ওকে, তুমি যদি জাস্ট সূত্র মুখস্থ না করে তুমি যদি ত্রিকোণমিতি করতে যাও, এমন না যে তুমি ত্রিকোণমিতি পারবা না। ঠিক আছে, তুমি ত্রিকোণমিতি পারবা, কি করতে হবে ভাইয়া, সবগুলা ম্যাথ তোমাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এখন তুমি ডিসাইড করো যে সবগুলা ম্যাথ মুখস্থ করবা নাকি এই মাত্র 8টা 10টা তোমার হচ্ছে যে সূত্র, সহজ সহজ কিছু সূত্র মুখস্থ করে সবগুলা ম্যাথ তুমি করবা। ঠিক আছে, এই ডিসিশনটা তোমার। ওকে, সো এবার আসো ভাইয়া যে আমরা প্রথমে বুঝে নেই যে প্রথমে যেটা জানতে হয় আমাদের, ঠিক আছে, লম্ব, ভূমি আর হচ্ছে অতিভুজ। ওকে, সো দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে তোমার হচ্ছে যেটাকে আমরা কোণ ধরবো, ঠিক আছে, কোণ সংলগ্ন যে বাহুটা সেটা হচ্ছে ভাইয়া ভূমি। ওকে, সেটা হচ্ছে ভাইয়া ভূমি। তারপরে ভাইয়া কোণের বিপরীত যে বাহুটা, এটা কোণের বিপরীত বাহু না, সো এটা হচ্ছে ভাইয়া লম্ব। ঠিক আছে, আর যে বাহুটা বাকি থাকবে সেটা হচ্ছে ভাইয়া অতিভুজ, সহজে চিহ্নিত করার উপায়। ঠিক আছে, সেটা হচ্ছে ভাইয়া অতিভুজ। ওকে, সো এবার ধরো ভাই আমি হচ্ছে কোন ধরছিলাম, কোনটা এইটা, সো এইটা না ধরে আমি যদি ধরো কোনটা যদি এইটা ধরি, ঠিক আছে, কোন এইটা না ধরে আমি কোন হচ্ছে এটা ধরলাম। সো ভাই কি বলছিলাম যে কোন সংলগ্ন বাহু, কোনের সাথে যে বাহুটা, সো কোনটা হয়েছে যে বাহুটা দ্বারা, এটা দ্বারা হয়েছে না, সো কোন সংলগ্ন বাহু মানে এইটা। ঠিক আছে, সো কোন সংলগ্ন বাহুটা হবে ভাই ভূমি, তখন হচ্ছে ভাই এইটা হচ্ছে আমাদের ভূমি হবে। ঠিক আছে, আর কোণের বিপরীত বাহু কোনটা ভাই এইটা, সো এটা হচ্ছে আমাদের লম্ব, আর বাকি যেটা থাকবে এটা হচ্ছে ভাইয়া অতিভুজ। ওকে, বুঝাইতে পারছি আশা করি। ওকে, সো দেখো এবার হচ্ছে আমরা সূত্রগুলো দেখে নিই যে কি কি সূত্র আছে আমাদের। দেখো, সো সাইন থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি কি ভাই 1/cosec থিটা। ঠিক আছে, এটা হচ্ছে বিপরীত, cosec থিটাকে লিখতে পারি 1/sin থিটা। ওকে, তারপর হচ্ছে ভাই cos থিটা, এটাকে লিখতে পারি 1/sec থিটা, আর sec থিটাকে লিখতে পারি ভাই 1/cos থিটা। ঠিক আছে, tan থিটাকে লিখতে পারি 1/cot থিটা। ঠিক আছে, এখানে হচ্ছে cot থিটা হবে। ওকে, 1/cot cot থিটা। ওকে, তারপর হচ্ছে ভাই cot থিটাকে লিখতে পারি 1/tan থিটা। ঠিক আছে, এবার আসো ভাইয়া যে সাইন থিটা ট্যান থিটার কট থিটার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ভাই ট্যান থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। ওকে, আর কট থিটা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। ওকে, এবার হচ্ছে ভাইয়া দেখো এগুলো হচ্ছে আমরা লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটা দ্বারা কিভাবে প্রকাশ করা হয়। দেখো, সাইন থিটাকে আমরা বলবো কি ভাই লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, সাইন থিটার অনুপাত হচ্ছে ভাই কি লম্ব বাই অতিভুজ। ওকে, দেখো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এইটাকে আবার মনে রাখার ভাই সহজ একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ভাই কি সাইন থিটা মানে হচ্ছে কি ভাই সাগরে লবণ অনেক। ঠিক আছে, সাগরে বলতে বোঝাবো আমরা সাইনকে,
লবণ বলতে বোঝাবো লম্বকে, অনেক বলতে বোঝাবো অতিভুজকে, ঠিক আছে, সাগরে লবণ অনেক। সো এটা হচ্ছে আমরা এখানে লিখি নাই, ঠিক আছে, এই যে বিষয়গুলো বলতেছি সাগরে লবণ অনেক, সো এই যে লাইনটা, ঠিক আছে, এটা সুন্দর করে তোমাদের বইয়ে দেওয়া আছে। ওকে, তোমরা জাস্ট একটু বইয়ের রিডিংটা পড়ে নেবা, একটু ঘাটাঘাটি করবা, দেখবা পেয়ে যাবা। ওকে, তোমাদের কিন্তু এটা বইতে আছে। ওকে, দেখো শুধু সাইন থিটা না, সবগুলারই আছে দেখো। আর তুমি যদি সাইন থিটা জানো তখন কসেক থিটা কিন্তু এমনিতেই সহজ হয়ে যাবে, কারণ সাইন থিটা কসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত। ওকে, সো এটা যদি লম্ব বাই অতিভুজ হয়, এটা হবে ভাই অতিভুজ বাই লম্ব। ওকে, দেখো তারপর আছে ভাই কি কস থিটা। কস থিটা সমান কি লিখতে পারি, কস থিটা হচ্ছে ভাই ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, এটারও ছন্দ আছে, এটা কি ভাই কক্ষে ভূত অনেক, ঠিক আছে, কক্ষে বলতে বোঝাবো আমরা কস থিটাকে, ভূত বলতে বোঝাবো ভূমিকে, আর অনেক বলতে বোঝাবো অতিভুজকে। ওকে, ওকে, আর সেক থিটা তো এটার বিপরীত, অতিভুজ বাই ভূমি। দেখো ট্যান থিটাকে আমরা লিখতে পারি দেখো লম্ব বাই ভূমি, এটারও ছন্দ আছে, এটা কি ভাই টেরা লম্বা ভূত, ঠিক আছে, টেরা বলতে বোঝাবো ট্যান থিটাকে, লম্বা বলতে বোঝাবো লম্বকে, আর ভূত বলতে বোঝাবো ভূমিকে। ওকে, আর তারপরে ভাই কট থিটা, এটা তো হচ্ছে ভাই ট্যান থিটার বিপরীত, মানে 1/tan থিটা, ঠিক আছে। ওকে, বা হচ্ছে ভূমি বাই লম্ব। আচ্ছা, এবার হচ্ছে ভাইয়া দেখো, এবার হচ্ছে আমরা সূত্রগুলা দেখি, ঠিক আছে, আমাদের যে মেইন সূত্রগুলা সেগুলো দেখি। ওকে, দেখো, সো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে ভাই 1, ঠিক আছে। সো এই যে এটা হচ্ছে ভাই মূল সূত্র, বেসিক সূত্র, ঠিক আছে, বেসিক সূত্র হচ্ছে ভাই তিনটা সূত্র থেকে আমরা কয়টা সূত্র পাই দেখো, এই যে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো। আমি যদি সাইন স্কোয়ার থিটা রাখি তাহলে ভাই কি হবে, এপাশে 1, এপাশে কস স্কোয়ার থিটা মাইনাস ছিল, এপাশে গিয়ে কি হবে ভাই, সরি এপাশে প্লাস ছিল, এপাশে যায় মাইনাস হবে, ঠিক আছে, তাহলে কি হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সূত্রগুলো কিভাবে আসতেছে দেখো। তারপরে ভাই আমি যদি কস স্কোয়ার থিটা রাখি, ঠিক আছে, তাহলে কি থাকবে ভাই, 1 তো এখানে ছিলই, প্লাস কি হবে, এই যে সাইন স্কোয়ার থিটা এখানে ছিল, ওই পাশে যায় মাইনাস হবে, ঠিক আছে, সূত্রগুলো হচ্ছে এইভাবে আসছে। ওকে, সো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এন্ড কস স্কোয়ার থিটা সমান হচ্ছে ভাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, এবার আসো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, ঠিক আছে। এবার যদি ভাই আমি সেক স্কোয়ার থিটা রাখি তাহলে কি থাকবে ভাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাই না, ট্যান স্কোয়ার থিটা এপাশে মাইনাস ছিল, এপাশে গিয়ে হবে প্লাস। ওকে, এবার ভাই আমি যদি ট্যান স্কোয়ার থিটা রাখি, ঠিক আছে, এইখানে এটা একটু ভেঙে দেখাই তোমাকে। ওকে, এটা একটু হচ্ছে আমি ভেঙে দেখাই, দেখো আমি যদি ট্যান স্কোয়ার থিটা রাখি, সো ট্যান স্কোয়ার থিটা কি হয়েছিল ভাই মাইনাস ট্যান স্কোয়ার থিটা ছিল, রাইট। সো মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এপাশে কি ছিল 1 মাইনাস সেক স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার দেখো তো ভাইয়া সামনে মাইনাস, এটা কেমন যেন একটা লাগতেছে, তাই না। সো এটাকে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে দূর করে দিব। এবার দূর করার জন্য আমরা কি করব দেখো, ট্যান স্কোয়ার থিটা এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে হচ্ছে মাইনাস সেক স্কোয়ার থিটা, এটাকে আগে লিখলাম, ঠিক আছে, এখানে হচ্ছে -1। দেখো আমি যদি এইভাবে লিখি, দেখো এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই, ঠিক আছে, মাইনাসটা কমন নিয়ে আমি এভাবে লিখতে পারি না, সেক স্কোয়ার থিটা 1 এর আগে প্লাস ছিল, আমি মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে লিখলাম। এবার ভাই দেখো দুই পাশে মাইনাস চলে আসছে না, এবার এই মাইনাসটাকে আমি কি করতে পারি, এই মাইনাসটাকে হচ্ছে আমি উভয় পাশ থেকে তুলে দিতে পারি, ঠিক আছে। সো ট্যান স্কোয়ার থিটা সমান কি থাকবে ভাই, সেক স্কোয়ার থিটা -1, ঠিক আছে। এই দেখো এই যে সূত্রটা এইভাবে আসছে, সেক স্কোয়ার থিটা -1। ওকে, তারপর আসো ভাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, ঠিক আছে। এবার হচ্ছে ভাই একই রকম ভাবে আমি যদি কোসেক স্কোয়ার থিটা রাখি তাহলে কি হবে ভাই 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর যদি আমি কট স্কোয়ার থিটা রাখি তাহলে এটা হচ্ছে ভাই ট্যান স্কোয়ার থিটার যে নিয়মটা ছিল একইভাবে কোসেক স্কোয়ার থিটা -1। ওকে, আচ্ছা, সো তারপরে আরো যেই কিছু যে জিনিসগুলো আছে সেটা জানতে হবে, সেটা হচ্ছে ভাই দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে ভাই কস থিটা, ঠিক আছে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কোথাও তুমি যদি দেখো যে সাইন 90 ডিগ্রি আছে, ঠিক আছে, মাইনাস থিটা আছে, এবার থিটা জায়গায় যে থিটাই থাকবে শুধু তা না, থিটা জায়গায় তোমার হচ্ছে 30 ডিগ্রি থাকতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে 45 ডিগ্রি থাকতে পারে, ঠিক আছে, এইভাবে তোমার দিতে পারে। ওকে, তারপরে হচ্ছে তোমার থিটাও দিয়ে দিতে পারে। ওকে, তুমি হচ্ছে দেখবা যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কি কস থিটা, আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কি ভাই সাইন থিটা। তারপর আসো কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কসেক থিটা। ওকে, তারপরে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে, জাস্ট বিপরীত আর কিছু না। ওকে, দেখো, সো এই জিনিসগুলো হচ্ছে ভাই একটু আমাদের মুখস্থ করে নিতে হবে। ওকে, তারপরে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমরা এখন বলবো না, তাহলে হচ্ছে তোমাদের কনফিউজড হয়ে যাবে আর এলোমেলো লেগে যাবে, ঠিক আছে, তা ওটা হচ্ছে আমরা পরে বলবো, দেখো যখন করাবো আমরা তখন বলবো। দেখো, সো আমরা হচ্ছে প্রথম কোয়েশ্চেনটার দিকে চলে যাই। ওকে, সো এই যে ভাইয়া এখানে তীর চিহ্নতে দেখতেছো না, এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক থাকবে, আমি হচ্ছে এই নিয়মটা করে দেবো, এটা হচ্ছে তোমরা নিজেরা করবা, ঠিক আছে, এটা হচ্ছে ভাই নিজেরা করবা, একই নিয়ম। ওকে, দেখো
এখানে কি আছে ভাই, tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে, ঠিক আছে, সমান হচ্ছে কি সাইন এ। তার মানে আমাকে প্রমাণ করতে হবে যে tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান হচ্ছে সাইন এ, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। ওকে, দেখো সো এই ধরনের অঙ্ক ভাই, ঠিক আছে, এগুলো কিন্তু এক একটা টাইপ, ঠিক আছে, এই যে আমি স্টার চিহ্ন দিছি, এক একটা কিন্তু টাইপ, ঠিক আছে, এক একটা টাইপ। সো টাইপগুলো ভাই ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে, টাইপগুলো হচ্ছে ভাই ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, সো আমি এখানে লিখি যে টাইপ 1, ঠিক আছে, টাইপ 1-এর ভাই লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে tan a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার। ওকে, সো এখান থেকে ভাই কি আনতে হবে আমাদের, এখান থেকে আমাদের আনতে হবে হচ্ছে শুধু সাইনে। ওকে, শুধু সাইনে আনতে হবে। সো শুধু সাইনে আমি আনবো, এবার তো এখানে আবার স্কোয়ারও আছে রুটও আছে, সো এটাকে আমরা আগে দূর করে নিই। সো এগুলো তো আমাদের এখানে নাই, ঠিক আছে। দেখো টেনটা আবার শুধু এর উপর স্কোয়ারও নাই রুটও নাই, তার মানে এটা একটু স্বাভাবিক চেহারায় আছে। সো এগুলোকে আমরা একটু স্বাভাবিক চেহারায় নিয়ে আসি। দেখো আমরা এটাকে কি নিয়ে আসতে পারি না, কিভাবে নিয়ে আসতে পারি, দেখো দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার, এবার দেখো থিটা জায়গায় এ আছে, ঠিক আছে, নো প্রবলেম, থিটা জায়গায় এ থাকতে পারে, বি থাকতে পারে, যা খুশি থাক, ঠিক আছে। দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ভাই, কস স্কোয়ার এ, তাই না, আমাদের সূত্র ছিল না, এটা আমরা লিখতে পারি। সো এবার দেখো ভাই স্কোয়ার আর রুট কি যায়, কাটা চলে যায়, তাই না। সো স্কোয়ার আর রুট যদি কাটা চলে যায় তাহলে এখানে কি থাকবে ভাই, শুধু কস এ, ঠিক আছে। এবার ভাইয়া দেখো দুইটাই স্বাভাবিক চেহারা আসলো, এবার এখানে স্কোয়ার রুট কিচ্ছু নাই, আমরা এই চেহারায় নিয়ে আসলাম, ঠিক আছে, স্কোয়ার রুট কিচ্ছু নাই। এবার ভাইয়া দেখো সাইনে আনতে হবে, তাই না। তো আমি ভাইয়া কি লিখতে পারি, দেখো আমি যদি টেনকে আমি কি লিখতে পারি ভাইয়া, টেনকে আমি সাইনে বাই কজে এটা লিখতে পারি না, সাইনে বাই কজে এটা কি লিখতে পারি না ভাইয়া। এবার এইখানে কি আছে ভাই, এখানে হচ্ছে কজে আছে, তাই না। সো এই যে কজে আর এই যে কজে, এই দুজন মারামারি করে কাটা চলে যাবে, ঠিক আছে। সো থাকবে কি ভাইয়া, থাকবে শুধু সাইনে, ঠিক আছে, এই ভদ্রলোকটা থেকে যাবে। সো দেখো এই ভদ্রলোক হচ্ছে আবার আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, সো দেখো খুব ইজি, আমাদের রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুভড হয়ে গেল। ওকে, দেখো দেখো সো কিভাবে আনলাম ভাইয়া, দেখো আমি টেনকে কি লিখতে পারি, সাইনে বাই কজে, ঠিক আছে। এবার কজে আর কজে কাটা চলে যাবে, শুধু থাকবে সাইনে। সো যেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের টাইপ 1। এবার ভাইয়া টাইপ 1-এর যে হোম টাস্কটা তোমাদের দিচ্ছি, এটা কি করতে বলছে ভাইয়া, দেখো একই কিন্তু, তাই না, এখানে টেন ছিল, এখানে কট দিছে, ঠিক আছে। তারপরে ভাইয়া কি লিখছে, রুট ওভার, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার ছিল, এখানে জাস্ট কস স্কোয়ার লিখছে, একই জিনিস, ঠিক আছে। এটা সমান কি প্রমাণ করতে বলছে, কজ করতে বলছে, ঠিক আছে। এবার ভাইয়া তুমি যদি বলো যে ভাইয়া পরীক্ষায় এটা আসে নাই, আমার এটা আসছে, ঠিক আছে, এখন ভাইয়া তো আপনি করাইছেন যে টেনে দিয়ে, আপনি তো কটে দিয়ে করার নাই। এখন যদি তুমি হচ্ছে যে আমি করাই নাই, এখন তুমি বলো যে ভাই আপনি করান না, আমি এটা করবো না, ঠিক আছে। এখন ভাইয়া তুমি যদি এটাকে ছেড়ে রেখে আসো, ঠিক আছে, এর প্রতি তুমি যদি একটু দয়া করে এটাকে ছেড়ে রেখে আসো, তাহলে কি ভাইয়া লসটা কার হবে। দেখো দেখো নিয়মটা কিন্তু একই, কি করতে হবে, এইখানে তুমি 1 মাইনাস কস স্কোয়ারের পরিবর্তে সাইন স্কোয়ার লিখতে পারো, ঠিক আছে। সেম ভাবে তোমার রুট আর স্কোয়ার কাটা চলে যাবে, থাকবে শুধু সাইনে। এবার কটকে আমরা কি লিখতে পারি, কজে বাই সাইন লিখতে পারি, আবার সাইন সাইন কাটা চলে যাবে, শুধু থাকবে কজে, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। ওকে ওকে, সো আশা করি ভাইয়া বুঝতেছো, ঠিক আছে। আর হচ্ছে যে আমি জানি যে আমার ব্যাচের আমাদের যে ফ্রি ব্যাচের স্টুডেন্টগুলো আছো, ঠিক আছে, বা আমাদের বন্ধুদের পাঠশালার পরিবারের যতগুলো স্টুডেন্ট আছো, ঠিক আছে, সবাই হচ্ছে খুবই ট্যালেন্টেড, যার আশা করি তোমরা হচ্ছে সবাই এটা পারবা। ওকে, এবার আসলে আমরা হচ্ছে টাইপ 2 করি। দেখো টাইপ 2-তে কি আছে ভাই, tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার আছে, ঠিক আছে। সো এইটা সমান আমার কি করতে হবে ভাই, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা করতে হবে, ঠিক আছে। দেখো ওকে, সো আমাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আনতে হবে, তাই না। সো আমি আগে লেফট হ্যান্ড সাইডে আগে প্রশ্নটা লিখে নিই, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে প্রশ্নটা আগে লিখে নিই। দেখো tan থিটা প্লাস হচ্ছে কি ভাই, sec থিটা হোল স্কোয়ার। ওকে, এবার দেখো তবে আমার প্রমাণ করতে বলছে কি 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। এইখানে ভাই ভগ্নাংশ আছে, এইখানে কি আমি ভগ্নাংশ দেখতেছি, এখানে ভগ্নাংশ ছিল। দেখো আমি যেটা প্রমাণ করতে হবে সেটা যদি আমি একটু লিখে নিই তাহলে একটু সুবিধা হবে আই গেস, ঠিক আছে। সো আমি হচ্ছে লিখে নিচ্ছি। ওকে ভাই দেখো এইখানে ভাই ভগ্নাংশ আছে, এখানে কি ভগ্নাংশ আছে, নাই, বাট আমরা ভগ্নাংশকে আনতে পারি না, অবশ্যই আনতে পারি। কীভাবে আনতে পারি, দেখো ভাই টেনকে আমরা কি লিখতে পারি ভাই, সাইন থিটা বাই কস থিটা। ওকে, তারপরে ভাই সেককে কি লিখতে পারি, 1 বাই কস থিটা। সো এখন এটার উপর স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম। এখন ভাই এখন প্রশ্ন করতে পারো যে টেনের তো ভাই আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 বাই কট থিটা, ঠিক আছে। এই যে এইখানে ওই প্রশ্নটা করতে পারো যে ভাই টেনের তো 1 বাই কট থিটা এই সূত্র আছে, সো এইটা কেন বসাইলাম না। এবার ভাই তুমি দেখো টেনের আমাদের দুইটা সূত্র দিছে না, 1 বাই কট থিটা, আরেকটা হচ্ছে ভাই সাইন থিটা বাই কস থিটা। এবার দুইটা আমাদের কেন দিছে, শুধু কি একটা ইউজ করার জন্য দিছে না, এবার দুইটা আমাদের দিছে কেন,
আমাদের সুবিধা অনুযায়ী আমরা যাতে দুইটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আমাদের যখন যেটা লাগবে আমরা তখন সেটা ব্যবহার করব প্রমাণ করার সুবিধার্থে। এবার ভাই দেখো এখানে তুমি যদি 1/cot থিটা তুমি যদি লেখো বাই এনি চান্স, ঠিক আছে, সামহাও তুমি লিখলা, ঠিক আছে, ধরো তুমি লিখলা, সাপোজ তুমি ধরো এখানে 1/cot থিটা তুমি লিখলা। এবার 1/cot থিটা লেখার পরে ভাই দেখো তো এখানে ছিল cos, এখানে হচ্ছে 1/cot। এবার কটকে তুমি কি কজের সাথে কাটতে পারতেছো না, তখন তোমাকে আবার কি করতে হবে, যে কট ছিল কটকে আবার তোমাকে কি করতে হবে কস বাই সাইন, ওইটাকে তুমি যদি নিয়ে যাও তখন ভাঙতে পারবা, ঠিক আছে? তার মানে ভাই এখানে যদি আমি কট লিখি 1/cot লিখি, এটা আমার ইউজলেস হয়ে যাবে, এটাকে আমি আর কিছু করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমি ওটা কেন লিখবো? মানে এই জন্য তোমার হচ্ছে সুবিধা অনুযায়ী তোমার যেই সূত্র লাগবে তখন তোমাকে সেটা লিখতে হবে, ঠিক আছে? ওকে। দেখো ভাই এবার এইখানে দেখো ভাই, এখানে আমার প্রমাণ করতে বলছে কি 1 + sin θ 1 - sin θ, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 - sin θ। ওকে, সো ভাই দেখো এখানে যদি আমি 1/cot θ লিখি, ভালো কথা আমি লিখলাম, এখানে কি আছে ভাই, এখানে sec আছে, এটাকে কি লিখতে পারি আমি, এখানে এটাকে লিখতে পারি 1/cos θ, ঠিক আছে, 1/cos θ আমি লিখতে পারি। এবার এখানে আসলো cot, এখানে আসলো cos, তাহলে দুইটা দুই রকম হয়ে গেল না স্যার? দুইটা দুই রকম যদি হয়ে যায় তাহলে কি আমি প্রমাণটা করতে পারবো না। সো এই জন্য ভাই প্রমাণের সুবিধাতে তোমাকে দেখতে হবে যে কোনটা নিলে আমার প্রমাণটা হয়। ওকে, আর এই যে ভাই টাইপগুলো যে করাচ্ছি, এই যে টাইপগুলো তোমরা হচ্ছে কি করবা, প্র্যাকটিস যখন করবা তখন তোমাদের হচ্ছে অটোমেটিক ভাই মনে আসবে যে আমাকে কোনটা দিয়ে করতে হবে। ওকে, দেখো এখানে ভাই এবার আমরা কি করতে পারি, এটাকে আমরা লসাগু নিতে পারি। কিভাবে লসাগু নিতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে cos θ, তাই না? সো আমরা cos θ লিখতে পারি। ওকে, সো cos θ যদি লসাগু নেই তাহলে উপরে কি থাকবে, উপরে থাকবে হচ্ছে আমাদের sin θ + 1, ঠিক আছে? এবার ভাই হোল স্কোয়ার ছিল, তাহলে আমি কি করতে পারি, দুইটার উপরে স্কোয়ার দিতে পারি, তাই না? তার মানে আমাদের কি ছিল, হোল স্কোয়ার ছিল। আমি কি করব, একবার একটু লিখে দেই যে দুইটার উপরে আলাদা আলাদা একটু স্কোয়ার দিয়ে দিই। ওকে, দেখো একই বিষয়, তাই না? ওকে, এবার দেখো তো ভাই উপরে আমাদের কি চাইছিল 1 + sin θ। এবার দেখো 1 + sin θ আসছে না, বাট নিচে আসে না, তাই না? সো নিচে তো আমরা আনতে পারি, তাই না? সো নিচে কি ছিল ভাই 1 - sin θ। এবার দেখো cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, 1 - sin স্কয়ার থিটা লিখতে পারি, তাই না? সো দেখো এবার 1 - sin θ আসছে, বাট উপরে স্কোয়ারটা এসে ভেজাল করে দিছে, তাই না? সো স্কোয়ারটাকে আমরা সরাবো, সমস্যা নাই। সো উপরে আমরা একটু কি করব, উপরে আমরা একটু হচ্ছে গুছিয়ে লিখি, ঠিক আছে, মানে হচ্ছে আমাদের প্রমাণে যে লাইনটা ছিল ওইভাবে লিখি। ওকে, সো এবার ভাই আমরা কি করব, দেখো দেখো এখানে আমার কি আসলো 1 - sin স্কয়ার থিটা। ওকে, সো এইখানে একটু দেখো তো ভাই, এই যে 1 এর উপরে যদি আমি একটু স্কোয়ার চিন্তা করি মনে মনে, তাহলে এই সূত্রটা একটু আমাদের জনপ্রিয় একটা সূত্রের মতো আসতেছে না? a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আসতেছে না? সো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি ভাই, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? সো আমরা কি লিখবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, আচ্ছা লিখলাম। সো এবার ভাই নিচে আমাদের দরকার শুধু 1 - sin θ, এটা আছে, আবার বাড়তি করে আরেকটা কি আসলো, অতিরিক্ত আমাদের হচ্ছে 1 + sin θ এটা আসলো, ঠিক আছে? সো এটাকে দূর করতে হবে। এবার দেখো ভাই উপরে কি ছিল, 1 + sin θ হোল স্কয়ার ছিল, ঠিক আছে? এটাকে আমরা কি লিখতে পারি ভাই, 1 + sin θ, 1 + sin θ, ঠিক আছে? সো হোল স্কয়ার যেহেতু, তার মানে কি এটা দুইবার আছে, তাই না? হোল স্কয়ার মানে কি জিনিসটা দুইবার আছে, সো আমি দুইবার লিখলাম। এবার ভাই কি করতে পারি, দেখো এই যে এটা কেটে দিতে পারি আমি, তাই না? যেহেতু মিল আছে, একই জিনিস আছে। সো ভাই দেখো আমাদের উপরে কি থাকলো, 1 + sin θ 1 - sin θ। ওকে, সো দেখো এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, এটাই হচ্ছে ভাই আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, সো আমরা পেয়ে গেলাম। সো টাইপগুলো কিন্তু ভাই খুবই ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই যে টাইপগুলো দিছি, এই যে তোমাদের 11টা টাইপ আলোচনা করবো, ঠিক আছে? প্রত্যেকটা টাইপ থেকে কিন্তু অনেকগুলো অঙ্ক পাবা, ঠিক আছে? তোমরা হচ্ছে অনেক অঙ্ক পাবা, প্রত্যেকটা টাইপ থেকে কিন্তু ভাই অনেক অঙ্ক পাবা। সেম জিনিস, এই যে টাইপগুলো দেখাচ্ছি এই সেম প্রসেসে তোমাদের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? ওকে, আর যখন সৃজনশীল সলভ করবো তোমরা হচ্ছে হাতে কলমে দেখতে পারবা যে টাইপগুলো কিভাবে হচ্ছে আমাদের কমন পড়ে। এবার আসবে আমরা হচ্ছে টাইপ 3-তে চলে যাই। দেখো টাইপ 3 আছে কি ভাই, √1 - sin a ডিভাইডেড বাই 1 + sin a, ঠিক আছে? এটা সমান আমার কি আনতে হবে ভাই, sec a - tan a। ওকে, সো আমরা হচ্ছে কি করবো, আমরা হচ্ছে ভাই কি করবো, আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে নিব, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে নিব। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে ভাই, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমাদের এই যে √টা ছিল, এটা কিন্তু ভাই দুইটার উপরেই ছিল, ঠিক আছে? √টা কিন্তু ভাই দুইটার উপরেই ছিল, এটা কিন্তু খেয়াল রাখতে হবে।
এই যে ভাই দেখো আমরা হচ্ছে প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম, ঠিক আছে। এটা সমান আমাকে কি আনতে হবে, এটা সমান হচ্ছে আমাকে সেকে মাইনাস টেন আনতে হবে, ঠিক আছে। দেখো এইটা ভাইয়া কীভাবে আনবো আমরা, দেখো টাইপগুলো খুব ভালোভাবে খেয়াল করবা, ঠিক আছে। এইটার নিয়ম হচ্ছে কি ভাইয়া, এটার নিয়মটা হচ্ছে, ঠিক আছে, এই জাতীয় অঙ্কের নিয়মটা হচ্ছে কি ভাইয়া, নিচে যে রাশিটা থাকবে এটার অনুবন্ধী রাশি দ্বারা দুইটাকেই গুণ করতে হবে, উপরে নিচে। এবার ভাইয়া অনুবন্ধী রাশি কি ভাইয়া, অনুবন্ধী রাশি হচ্ছে ধরো 1+2 আছে, ঠিক আছে, কথার কথা, সাপোজ ধরো 1+2 আছে, এটার অনুবন্ধী রাশি কি ভাইয়া 1 - 2, ঠিক আছে। এটার অনুবন্ধী রাশি হচ্ছে মানে চিহ্নটা শুধু পরিবর্তন হবে, ঠিক আছে, শুধু চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এটাই হচ্ছে ভাই অনুবন্ধী রাশি। বুঝাইতে পারছি? ওকে। সো ভাইয়া কি বলছি, নিচের যেটা থাকবে, নিচে যেটা থাকবে, ঠিক আছে, মানে হরে যেটা থাকবে সেইটার অনুবন্ধী রাশি দ্বারা আমরা লব ও হর উভয়কে গুণ করব, ঠিক আছে। সো দেখো আমরা যদি গুণ করি, দেখো 1 + sin a, ঠিক আছে, এটার অনুবন্ধী রাশি কি ভাই 1 - sin a, ঠিক আছে। এবার শুধু নিচে গুণ করলে হবে না, উপরেও আমাকে গুণ করতে হবে। ওকে, দেখো এবার ভাইয়া দেখো, এবার ভাইয়া কি হয় আমাদের, দেখো এবার নিচে আমাদের কি হয়েছে ভাইয়া, নিচে দেখো আমাদের সূত্র পড়ে গেছে না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সো আমরা লিখি, এবার দেখো 1-এর উপরে স্কোয়ার দিলেও যায়, না দিলেও তাই, ঠিক আছে। সো আমরা কি লিখতে পারি, 1 - sin স্কোয়ার, ঠিক আছে। ওকে, সো উপরে কি হবে ভাই, উপরে দেখো এটা দুইবার আছে না, সো এটাকে আমরা কি লিখতে পারি, এটা দুইবার যেহেতু আছে, সো আমরা এটাকে উপরে হোল স্কোয়ার দিতে পারি কিনা, তাই না। এবার আসো ভাই, এবার আমরা কি লিখতে পারি, দেখো উপরে যেটা ছিল এটা লিখলাম, এবার নিচে 1 - sin স্কোয়ারের পরিবর্তে ভাই কি লিখতে পারি, দেখো 1 - sin স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি ভাই, cos স্কোয়ারে, এটা লিখতে পারি, তাই না। সো এবার হচ্ছে ভাই দেখো রুটটা ভাই কোথায় আছে, রুট ভাই উপরেও আছে নিচেও আছে, তাই না। রুট হচ্ছে উপরেও আছে নিচেও আছে, সো দুইটা রুট যেহেতু আছে তাহলে স্কোয়ার আর রুট কাটা চলে যায়। সো আমি একবারে লিখে দিই, তাহলে উপরে কি থাকবে ভাই 1 - sin এ থাকবে, আর নিচে হচ্ছে cos এ থাকবে, ঠিক আছে। দেখো এটার স্কোয়ার রুট কাটা চলে যাবে, এটার স্কোয়ার রুট কাটা চলে যাবে, ঠিক আছে। আমি যদি কারণ হচ্ছে রুটটা দুইটার উপরে আছে, তাই না। ওকে, সো এইবার ভাইয়া দেখো এখানে কি বলছে, এই পর্যন্ত আমি আসলাম। এবার এখানে বলছে সেকে মাইনাস টেনে, এটা প্রমাণ করতে বলছে, তাই না। দেখো তো ভাইয়া সেকে আমরা কিভাবে পাই, 1/cos এ, 1/cos এর সমান আমরা কি লিখতে পারি ভাইয়া সেকে, ঠিক আছে। আবার টেনে আমরা কি থেকে পাই, 1/cot এ, এটা সমান টেনে পাই, আর কি পাই ভাই sin a/cos এ, ঠিক আছে, sin/cos এটা সমান আমরা টেন পাই, তাই না। সো এইখানে একটু খেয়াল করতে হবে, 1/cos আমি এইভাবে লিখতে পারি না আংশিক ভগ্নাংশ আকারে, দেখো আংশিক ভগ্নাংশ আকারে আমি কিন্তু এইভাবে লিখতে পারি, ঠিক আছে, 1/cos এ, ঠিক আছে, মাইনাস আমি কি লিখতে পারি sin a/cos এ। এবার ভাই আংশিক ভগ্নাংশটা কি ভাই, আংশিক ভগ্নাংশ কিভাবে লেখে, দেখো আংশিক ভগ্নাংশ হচ্ছে ভাই দেখো এখানে হর একটা আছে না, বাট উপরে তুমি কি দেখতে পাচ্ছ, দুইটা সংখ্যা দেখতে পাচ্ছ, তাই না। সো এই যে হর আছে এটাকে জাস্ট আমি আলাদা আলাদাভাবে লিখবো, ঠিক আছে। প্রথম মানে দেখো একবার 1 দিয়ে লিখবো, আবার মাঝখানে যে চিহ্ন থাকবে সেটা লিখবো, তারপর হচ্ছে পরে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে আমি লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে বা আংশিক ভগ্নাংশের প্রকাশ। আংশিক ভগ্নাংশটা কি ভাই, দেখো আরেকবার বলছি, দেখো তোমার দেখো উপরে যে লবে ধরো দুইটা সংখ্যা আছে প্লাস মাইনাস দিয়ে, ঠিক আছে, একটা রাশি আছে, আর নিচে একটা হর আছে। তো তুমি কি করবা, আলাদা আলাদাভাবে লিখতে পারবা, ঠিক আছে। ধরো লবে কয়টা জিনিস আছে বা দুইটা জিনিস আছে, ঠিক আছে। সেই দুইটা জিনিসকে আলাদা আলাদাভাবে লিখতে পারবা। ধরো 1 সাইন আছে, সে একবার 1/cos এ, মাঝখানের চিহ্ন যেটা থাকবে সেটা দিবা, তারপর হচ্ছে sin a/cos এ, ঠিক আছে। এইভাবে হচ্ছে আংশিক ভগ্নাংশ লিখতে হয়। এবার ভাই 1/cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1/cos এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে sec a, ঠিক আছে। আবার sin a/cos এর পরিবর্তে কি লিখতে পারি ভাই tan a, ঠিক আছে। এই দেখো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এটাই হচ্ছে ভাই রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, দেখছো একদম ইজি। ওকে, সো এই টাইপের ম্যাথ ভাই অনেক অনেক তোমরা পাবা। তোমাকে বলে রাখি যে তোমাকে এখানে 1 - sin a 1 + sin a আছে, ঠিক আছে। সো এইখানে 1 + sin a 1 - sin a যে থাকবে এর কোনো মানে নাই, ঠিক আছে। তুমি জাস্ট টাইপগুলো খেয়াল করবা, ঠিক আছে। এরকম যদি রুট ওভার যুক্ত থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে এরকম রাশি থাকে, তারপরে তোমাকে হচ্ছে এরকম একটা কিছু প্রমাণ করতে বলে, ঠিক আছে, এরকম একটা কিছু প্রমাণ করতে বলে, তুমি জাস্ট কি করবা, নিচের যে অনুবন্ধী রাশিটা আছে, ঠিক আছে, নিচের যে রাশিটা আছে এইটার অনুবন্ধী রাশি দ্বারা হচ্ছে ভাই উপরে নিচে উভয়কে গুণ করবা, তারপরে জাস্ট সিম্পল ক্যালকুলেশন, আর কিছু না, ঠিক আছে। তোমরা জাস্ট ক্যালকুলেশনটা বুঝলে তারপরে শেষ হয়ে গেল, ঠিক আছে, আর কিচ্ছু না। ওকে ওকে ভাই, বুঝতেছো, আশা করি বুঝতেছো, কারণ ভাইয়া হচ্ছে সবসময় তোমাদেরকে হচ্ছে ইজিভাবে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে, আর হচ্ছে তোমাদের একদম বেসিক থেকে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করি ভাইয়া, ঠিক আছে। ওকে, সো আশা করি তোমরা বুঝতেছো। এবার সবাই আমরা হচ্ছে টাইপ 4-এ যাবো, ঠিক আছে, 4 নম্বর টাইপে যাবো। দেখো 4 নম্বর টাইপটা কি আছে ভাই, cos a + sin a সমান হচ্ছে √2 cos a হলে দেখাও যে cos a - sin a সমান হচ্ছে √2 sin a।
ঠিক আছে। এবার হচ্ছে ভাই এইটা সমান তোমাকে এটা প্রমাণ করতে বলতে পারে, এবার হচ্ছে এইটা দেওয়া থাকবে তোমাকে এইটাও প্রমাণ করতে বলতে পারে, ঠিক আছে। একই নিয়ম, জাস্ট নিয়মটা কিন্তু একই ভাইয়া, ঠিক আছে, যেটা দেখাবো ভাইয়া একই নিয়ম। ওকে ওকে দেখো, সো আমাদের এটা কত নম্বর টাইপ ভাই? এটা হচ্ছে আমাদের 4 নম্বর টাইপ, ঠিক আছে, টাইপ 4। ওকে, সো আমাদের প্রশ্নটা কি আছে ভাই? দেখো এটা কি বলছে, দেওয়া আছে তাই না? সো আমাদের দেওয়া আছে, কি লিখবো আমরা? দেখো দেওয়া আছে ভাইয়া কজে প্লাস সাইনে সমান হচ্ছে তোমার রুট টু কজে, ঠিক আছে। কজে প্লাস সাইনে সমান হচ্ছে রুট টু কজে। আমার দেখাইতে হবে কি ভাইয়া? কজে মাইনাস সাইনে সমান হচ্ছে রুট টু সাইনে, ঠিক আছে। দেখো, সো এইটা আমরা কিভাবে করব দেখো। সো দেখো ভাই, এই ধরনের অঙ্ক তোমার এইটা থেকে এইটা প্রমাণ করতে বলো বা বিপরীতটা, ঠিক আছে, বিপরীত যেটা আছে, যেমন কজে মাইনাস সাইনে সমান রুট টু সাইনে সমান রুট টু সাইনে, এটা দেওয়া আছে তোমার কজে প্লাস সাইনে সমান রুট টু কজে, এটাই প্রমাণ করতে বলো, যেটাই বলো, ঠিক আছে, নিয়ম কিন্তু একই ভাই। প্রথমে কি করবা তুমি দেখো, এই পাশে, ঠিক আছে, সংখ্যাযুক্ত যেটা থাকবে সেটার সাথে ভাইয়া যেই অনুপাতটা থাকবে, এখানে কি আছে ভাইয়া? কজে আছে তাই না? সো কজটাকে তুমি ওই পাশে নিবা, ঠিক আছে, মানে হচ্ছে এইখানে যেটা থাকবে, ঠিক আছে, তুমি হচ্ছে বাম পাশ থেকে সেই অনুপাতটাকে তুমি ডান পাশে নিবা, যে এখানে কজে আছে, সো এখান থেকে আমি কজেটাকে ওই পাশে নিয়ে যাব, ঠিক আছে। ওকে, সো সাইনে সমান কি হবে ভাই? এখানে হচ্ছে ভাই রুট টু কজে, এবার এখানে কজেটা প্লাস ছিল, এখানে যে কি হবে ভাই? মাইনাস কজে। ওকে, এবার দেখো ভাই আমরা কি করতে পারি, এবার হচ্ছে ভাই এইখানে আমরা কজেটাকে কমন নিতে পারি না? দেখো দুইটার মধ্যেই কজে আছে তাই না? সো আমরা কজে কমন নিতে পারি, সো এখানে কি থাকবে ভাই? রুট টু মাইনাস ওয়ান। ওকে, সো নিয়মগুলো কিন্তু ভাইয়া খুব ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে, কারণ অঙ্কগুলো এক একটা অঙ্কের কিন্তু এক একটা নিয়ম, এই জন্য ভাই কিন্তু টাইপ দিছি, ঠিক আছে, এক একটা টাইপের কিন্তু এক এক রকমভাবে করতে হয়। ওকে, সো এইবার ভাইয়া কি করবো আমরা দেখো, এইবার ভাইয়া কমন নেওয়ার পরে, ঠিক আছে, কমন নেওয়ার পরে এখানে যেই রাশিটা আসবে না ভাইয়া, এইখানে যেই ইয়াটা আসবে, ঠিক আছে, যেই মানটা আসবে তোমার এইটার অনুবন্ধী রাশি দ্বারা, ঠিক আছে, এটার অনুবন্ধী রাশি দ্বারা তোমাকে উভয়কে গুণ করতে হবে। সো এটার অনুবন্ধী রাশি কি ভাইয়া? এটা ছিল রুট টু মাইনাস ওয়ান, সো এটার অনুবন্ধী রাশি হচ্ছে ভাইয়া রুট টু প্লাস ওয়ান, ঠিক আছে, এটার অনুবন্ধী রাশি হচ্ছে রুট টু প্লাস ওয়ান। সো এটা দ্বারা আমরা কি করবো? উভয়কেই গুণ করব, ঠিক আছে, এটা হচ্ছে আমরা উভয়কেই গুণ করব। কেন করবো ভাইয়া? প্রমাণ করার সুবিধার্থে, ঠিক আছে, কেন করবো? প্রমাণ করার সুবিধার্থে। এবার প্রমাণ করার সুবিধার্থে আমরা কেনই বা প্রমাণ করার সুবিধার্থে এই কাজটাই কেন করলাম, এটা তোমরা বুঝতে পারবা এই অঙ্কটা শেষ করার পরে, ঠিক আছে। সো ভাই এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে? দেখো রুট টু সাইনে, ঠিক আছে, রুট টু সাইনে প্লাস হচ্ছে কি ভাই? সাইনে, ঠিক আছে। সো এইখানে ভাই কি হবে? দেখো এই যে এইখানে সূত্র পড়ে গেছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, যদিও আগে পরে থাক সমস্যা নাই, বাট সূত্র পড়ে গেছে, ঠিক আছে, সূত্র পড়ে গেছে। সো এইখানে কি হবে ভাই? কজ ইন্টু রুট টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, ঠিক আছে। ওকে ওকে, সো এই ভাষায় যা ছিল আমি সেটাকে লিখে দেই প্লাস সাইনে, ঠিক আছে। সো এইখানে ভাইয়া কি আছে? এখানে দেখো রুট টু হোল স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে ভাই কি হবে? টু হবে তাই না? আর মাইনাস ওয়ান স্কোয়ার, সো ওয়ানকে স্কোয়ার করলে তো ওয়ানই হবে। এবার ভাই টু মাইনাস ওয়ান তাহলে কত হবে? ওয়ান হবে তাই না? সো আমি একবারে লিখে দিই কজে। ওকে, সো এই রাশিটা আমরা পাইলাম। এবার ভাইয়া দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি ভাইয়া? দেখো প্রমাণ করতে বলছে আমাদের কজে মাইনাস সাইনে সমান হচ্ছে রুট টু সাইনে, ঠিক আছে। সো আমি রুট টু সাইন এটাকে এই পাশে রাখি। ওকে, সো আমি হচ্ছে একটা লাইন বেশি করি, দেখো রুট টু সাইন এটাকে আমি এই পাশে রাখলাম, ঠিক আছে। প্রমাণ করতে বলছে কি কজে মাইনাস সাইনে, ঠিক আছে। সো কজে এই পাশে আছে, আমি সাইনে এই পাশে আছে, প্লাসে এই পাশে নিলে কি হবে ভাই? মাইনাস। সো এইবার ভাই আমরা জাস্ট কি করবো? আমরা জাস্ট ওদের সাজায় লিখে দিব, ঠিক আছে, মানে হচ্ছে একটু এই পাশেরটা বা ডান পাশে যেটা ছিল সেটা বাম পাশে আনবো। ওকে ওকে, দেখো আমাদের প্রমাণটা চলে আসছে তাই না? ওকে, দেখো আমাদের প্রমাণটা চলে আসছে, এইটাই আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, দেখো এটা আমাদের প্রমাণ করতে বলছে। এবার ভাই তোমাদের প্রশ্নের উত্তরটা দিই, যে ভাই আমরা প্রমাণের সুবিধার্থে এই যে এখানে অনুবন্ধী রাশি দ্বারা কেন গুণটা করছিলাম, তুমি একটু খেয়াল করে দেখো। আমি আগেই বলছি যে তোমাদের এক একটা টাইপের নিয়মটা হচ্ছে এক এক রকম, ঠিক আছে, তোমাকে নিয়মগুলো কিন্তু মনে রাখতে হবে যে কোন টাইপের কি নিয়ম, ঠিক আছে। এবার এই টাইপে হাজার হাজার অঙ্ক আসতে পারে, ঠিক আছে, এই টাইপের হাজার হাজার অঙ্ক আসতে পারে, সেম প্রসেসে তোমাকে করতে হবে। ওকে, সেম প্রসেসে তোমাকে করতে হবে। ওকে, সো এবার ভাই এখানে দেখো, যখন আমার এইরকম একটা রাশি আসতেছে,
এরকম একটা রাশি আসতেছে। আমাকে প্রমাণ করতে বলছে কি ভাইয়া, প্রমাণ করতে বলছে হচ্ছে কজে মাইনাস সাইনের সমান হচ্ছে √2 সাইনে। এবার ভাইয়া √2টা কার সাথে ছিল, সাইনের সাথে ছিল। এবার ভাই এখানে আমি সাইনের সাথে √2 কখন পাবো, যখন আমি এইখানে √2 দ্বারা এটাকে গুণ করব, তখন তো আমি সাইনের সাথে √2 পাবো, তাই না? সো এই জন্য আমি কি করব, দেখো আবার কজের সাথে কিন্তু কোনো √2 ছিল না আমাদের প্রমাণে। সো এইখান থেকে যদি আমি এই √2 - 1 এটাকে যদি দূর করতে চাই, তাহলে কি করতে হবে, এটার বিপরীত রাশি দ্বারা যদি আমি গুণ করি, তাহলে হচ্ছে ভাই আমার a² - b² সূত্র আসবে, যেখান থেকে এই রাশিটা দূর হবে আমার। ঠিক আছে? সো আমি যখন এই অঙ্কের নিয়মটা যখন জানবো, ঠিক আছে, তখন আমার মাথায় এটা থাকবে যে আমি যখন এটা দ্বারা গুণ করব, তখন হচ্ছে এটা চলে যাবে, এই পাশে আবার আমার প্রমাণের কাঙ্ক্ষিত জিনিসটা আসবে। ঠিক আছে? এই জন্য হচ্ছে ভাই এই অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হয়। আর হচ্ছে ভাই তোমার হচ্ছে নিয়মগুলো খুব ভালোভাবে খেয়াল রাখবা, ঠিক আছে, মনে রাখবা। এবার ভাই তোমাকে যদি বলে যে কজে মাইনাস সাইন এ সমান √2 সাইন, এটা দেওয়া আছে, এটার সমান তুমি প্রমাণ করো, এটা সমান প্রমাণ করো, এটার সমান তুমি প্রমাণ করো, এই যে এইটা, ঠিক আছে, এটা সমান তুমি এটা প্রমাণ করো। সো কি করবা ভাই, সেম প্রসেস। তো নিয়মটা কি বলছিলাম ভাই, প্রথমে হচ্ছে তুমি দেখবা যে এই যে রুটযুক্ত যে সংখ্যাটা থাকবে, এটার সাথে যে রাশি অনুপাতটা থাকবে, ঠিক আছে, তুমি বাম পাশ থেকে সেই অনুপাতটাকে পক্ষান্তর করবা। সো এখানে সাইনে ছিল না ভাই, আমরা এই পাশ থেকে সাইনেটাকে পক্ষান্তর করবো, ঠিক আছে। তারপরে ভাই একই প্রসেস, এই যে ভাই একই প্রসেস, তুমি তারপর হচ্ছে কমন নিবা, কমন নেওয়ার পরে এরকম একটা রাশি আসবে, এটার অনুবন্ধী রাশি দ্বারা গুণ করবা, ঠিক আছে। এবার এখানে মাইনাস আসছে, তোমার মাইনাস না আসলে প্লাস আসতে পারে। সো প্লাস আসলে তার অনুবন্ধী রাশি কি ভাই, মাইনাস। সো জাস্ট তুমি হচ্ছে অনুবন্ধী রাশি মানে বিপরীত রাশি দ্বারা হচ্ছে জাস্ট গুণ করবা। ওকে, সো সেম প্রসেস। ওকে ওকে, সো এই ছিল আমাদের টাইপ 4। ওকে, সো এবার আসলে আমরা হচ্ছে টাইপ 5-এ চলে যাই, ঠিক আছে, 5 নম্বর টাইপে আমরা চলে যাই। ওকে, সো আমি হচ্ছে টাইপ 5 লিখি। ওকে ভাই দেখো, সো টাইপ 5-এ 5 নম্বর টাইপে আমাদের কি আছে দেখো, tan a প্লাস সাইন এর সমান a এবং tan a মাইনাস সাইন এর সমান b, এটা দেওয়া আছে। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে কি a² - b² সমান হচ্ছে ভাই 4√ab। ওকে, a² - b² সমান হচ্ছে 4√ab। এবার ভাই এই কোয়েশ্চেনটাকে আমাদের দেখো কতভাবে দিতে পারে, এই কোয়েশ্চেনটাকে ভাই এইভাবে দিতে পারে, ঠিক আছে, a² - b² হোল স্কয়ার সমান হচ্ছে 16ab। ঠিক আছে, একই নিয়ম, ঠিক আছে, নিয়মটা একই, সবগুলো দেখাই দেবো ভাই, ঠিক আছে। এই প্রশ্নটাকে হচ্ছে তোমার এইভাবে চাইতে পারে। সো যেটাই চাক তুমি যাতে অ্যান্সার করতে পারো সেভাবে তোমাকে প্রিপেয়ার করবে ইনশাল্লাহ। ওকে, সো দেখো আমরা হচ্ছে কি করব, দেখো আমাদের হচ্ছে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে এটা সমান এইটা, তাই না? ওকে, সো আমরা লিখে নিই যে কি কি দেওয়া আছে। দেখো, তো আমরা লিখে নিই যে দেওয়া আছে। ওকে, সো দেওয়া আছে tan a প্লাস হচ্ছে সাইন এ সমান হচ্ছে a, এবং কি দেওয়া আছে ভাই tan a মাইনাস সাইন এ সমান হচ্ছে b। ওকে, সো এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলছে কি ভাই a² - b²। ঠিক আছে, সো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, a² - b² লিখলাম। এবার ভাই এর পরিবর্তে কি বসাইতে পারি, tan a প্লাস সাইন এ। ঠিক আছে, আমরা জাস্ট মানগুলা বসাই দেব। দেখো tan a প্লাস, আর এই যে নিয়মটা ভাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। দেখো, আর b জায়গায় কি লিখতে পারি, b জায়গায় হচ্ছে tan a মাইনাস সাইন এ হোল স্কয়ার লিখতে পারি, তাই না? এবার দেখো ভাই এটা কি হয়েছে এখানে, দেখো এখানে আমাদের কি হয়েছে, এখানে ভাই যদি একটু খেয়াল করো, এখানে কি ছিল, 4√ab ছিল, তাই না? 4√ab ছিল। এইবার ভাই দেখো 4√ab আমি কখন পাবো, যখন আমি সামনে 4 আনবো। ঠিক আছে, 4টা কিভাবে আনবো, দেখো এটা আমাদের সূত্র পড়ছে না, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের বীজগণিতের সূত্র পড়ছে, তাই না? সো এই সূত্রটা কিসের ভাই, এটা হচ্ছে ভাই 4ab সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে ভাই 4ab সূত্র। ঠিক আছে, এবার এখানে a হিসাবে কি আছে, tan a প্লাস সাইন এ আছে। ঠিক আছে, tan a প্লাস সাইন এ, এ হিসাবে হচ্ছে এ হিসাবে হচ্ছে আমাদের tan a, আর বি হিসাবে হচ্ছে কি ভাই, বি হিসাবে হচ্ছে সাইন এ। ঠিক আছে, এ হিসাবে হচ্ছে tan a আর বি হিসাবে হচ্ছে সাইন এ। ওকে, সো আমরা এটাকে কি লিখতে পারি, দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। সো এইটাকে আমরা লিখতে পারি ভাই 4ab, এইটার সূত্রে লিখতে পারি, তাই না? ওকে, সো দেখো আমাদের ধাপে ধাপে আসতেছে। এবার ভাই দেখো প্রমাণে আমাদের কি ছিল, প্রমাণে আমাদের রুট ছিল। এবার ভাই রুট যেহেতু ছিল তাহলে আমাকে রুট আনতে হবে। সো রুটটা আমরা কিভাবে আনতে পারি, দেখো ভালোভাবে বুঝো রুটটা আমরা কিভাবে আনতে পারি। দেখো এটা আমরা লিখতে পারি না ভাইয়া,
এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে কি ভাই, এটা যদি আমি লিখি, দেখো আমি যদি উপরে রুট ওভার দেওয়ার ভেতরে যদি স্কোয়ার দিই, তার মানে দেখো স্কোয়ারের রুট কাটা চলে যাবে, একই জিনিস থাকতেছে, তাই না? সো গণিতের নিয়মে আগে বলছিলাম যে তুমি যদি কিছু চেঞ্জ করো, তোমাকে এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে তুমি আগের লাইনটাকে ফিরে পাচ্ছ, ঠিক আছে? অতিরিক্ত কিছু তুমি যদি যোগ করো, সেম জিনিস তোমাকে আবার বিয়োগও করতে হবে যাতে তুমি আগের রাশিটা ফিরে পাও। ওকে, সো দেখো এই জন্য আমরা কি করলাম, উপরে স্কোয়ার দিয়ে নিলাম, ঠিক আছে? এবার ভাইয়া দেখো আমাদের রুট চলে আসছে, এবার ভিতরে আমরা কি আনবো, এবার ভিতরে আমরা হচ্ছে এ বি আনবো। এবার ভাই এ আর বিটা কখন পাবো, দেখো এ আর বিটা কখন পাবো, এ আর বিটা আমি কখন পাবো, আমি তখনই পাবো যখন হচ্ছে আমার টেন এ প্লাস সাইন এ ইন্টু টেন এ মাইনাস সাইন এ এইটা আসবে, তখন হচ্ছে আমি এ আর বি লিখতে পারবো, তাই না? ওকে, এই জন্য আমরা কি করবো ভাইয়া, দেখো টেন স্কোয়ারে, ঠিক আছে, টেন স্কোয়ারে। এবার আমরা কি করবো, দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ারকে আমরা কি লিখতে পারি ভাইয়া, ওয়ান মাইনাস কস স্কোয়ারে, ঠিক আছে, ওয়ান মাইনাস হচ্ছে কস স্কোয়ারে। ওকে, এবার ভাইয়া প্রশ্ন করতে পারো যে আমরা সাইনকে কেন ভাঙলাম, টেনকে কেন ভাঙলাম না, সাইনকেই কেন ভাঙলাম? ওকে, সো দেখো এই জাতীয় অঙ্ক যে থাকবে ভাই, এটা তুমি কি করবা, দ্বিতীয় যেই রাশিটা থাকবে দ্বিতীয়টাকে তোমরা ভাঙবা সবসময়, ঠিক আছে? ওকে, ওকে দেখো, সো এবার আমরা কি করবো ভাই, এটাকে হচ্ছে গুণ করে দিব, তাহলে কি হবে ভাই, দেখো টেন স্কোয়ারে মাইনাস কি হবে ভাই, টেন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ারে। এবার ভাই বলতে পারো যে আমরা এইটাই কেনই বা ভাঙবো, ঠিক আছে? এটা তো প্রশ্ন আসতে পারে, তাই না? কেনই বা ভাঙবো, দেখো কেনই বা ভাঙবো এই প্রশ্নের উত্তরটা এই যে অঙ্কটা যখন শেষ হবে তখন একাই বুঝতে পারবা যে কেন বা ভাঙলাম এটা আমরা, ঠিক আছে? ওকে, এবার ভাই দেখো টেন স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, বা টেন স্কোয়ারকে আমরা হচ্ছে সাইন বাই কস লিখতে পারি, তাই না? সো সাইন বাই কস। এবার ভাই টেনের উপরে যেহেতু স্কোয়ার ছিল, আমরা দুইটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এবার এই সাইডে কি ছিল ভাই, কস স্কোয়ারে। ওকে, সো এই কজে কজে আমি কাটতে পারি, সো আমার থাকলো কি, থাকলো ভাই হচ্ছে আমার টেন স্কোয়ারে মাইনাস হচ্ছে সাইন স্কোয়ারে। এবার ভাইয়া দেখো টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি, টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে না, সো আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা লিখতে পারি, তাই না? সো দেখো আমি কি করব, এবার হচ্ছে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা লিখবো। ওকে, ওকে, সো আমরা লিখি এ হিসাবে ছিল আমাদের টেনে প্লাস বি হিসাবে ছিল হচ্ছে সাইনে, টেনে প্লাস সরি এখানে 4 ছিল, উপরে রুট ওভার ছিল। ওকে, ওকে, টেনে প্লাস সাইনে ইন্টু হচ্ছে টেনে মাইনাস সাইনে। এবার দেখো ভাই, এবার দেখো টেনে প্লাস সাইনে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ভাই, এ লিখতে পারি, আর টেনে মাইনাস সাইনে এর পরিবর্তে হচ্ছে আমরা বি লিখতে পারি, তাই না? এর পরিবর্তে হচ্ছে ভাই আমরা বি লিখতে পারি। দেখো এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, ওকে, এবার ভাইয়া দেখো এবার হচ্ছে প্রশ্নটা ছিল কি ভাইয়া, যে এইখানে আমরা সাইনকেই কেন ভাঙলাম, তাই না? সাইনকেই কেন হচ্ছে আমরা ওয়ান মাইনাস কস করে রাখলাম, টেনকে কেন আমরা ভেঙে দিলাম না? ওকে, টেনকেও তো আমরা ভাঙতে পারতাম, টেনকে আমরা কেন ভাঙলাম না? ঠিক আছে, এরকম একটা হচ্ছে তোমাদের প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? ওকে, দেখো তুমি যদি টেনকে যদি তুমি ভেঙে লিখতা, ঠিক আছে, টেন স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি ভাই, টেন স্কোয়ার সমান আমরা লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 1 এটা লিখতে পারি, তাই না? সো তুমি যদি এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 লিখতা, তুমি কি জীবনেও এই যে টেন এ প্লাস সাইনে পাইতা না কিন্তু, তাই না? এই জন্যে দেখো এই যে অঙ্কটা তুমি যখন এই নিয়মটা যখন তুমি জানবা, নিয়মটা জানার পরে যখন তোমার জানা থাকবে যে আমি যখন এখানে ভেঙে দেবো, পরবর্তীতে গিয়ে আমার এরকম একটা জিনিস আসবে, তখন হচ্ছে আমি টেন স্কোয়ারকে ভাঙলে আমি হচ্ছে কস স্কোয়ার আর কস স্কোয়ার কাটা যাবে, সাইন স্কোয়ার থাকবে, তখন হচ্ছে আমি কাঙ্ক্ষিত রাশিটা পাবো। ঠিক আছে, এই জিনিসটা তুমি কখন জানবা, তখন হচ্ছে তুমি এই নিয়মটা জানবা। ঠিক আছে, এখন তুমি জানলা না নিয়মটা, এখন কিন্তু ভাইয়া তুমি নিয়মটা জানছো। ঠিক আছে, এই যে এখন তুমি নিয়মটা জানলা, এখন হচ্ছে তুমি বুঝতে পারবা যে এখানে আমার এই যে দ্বিতীয় রাশিটাকেই ভাঙতে হবে, না হলে আমি প্রমাণটা পাবো না। এবার এখানে টেন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ারে আছে, ঠিক আছে, টেন স্কোয়ারে সাইন স্কোয়ারে না থেকে তোমার অন্য কিছু থাকতে পারে এখানে। ঠিক আছে, ধরো এখানে কট স্কোয়ার দিয়ে দিল, এখানে হচ্ছে তোমার কস স্কোয়ার দিয়ে দিল। ঠিক আছে, সো কি করবা ভাই, সেম প্রসেস, একই জিনিস, একইভাবে তুমি করবা, নিয়মটা একই। ঠিক আছে, একই রকম নিয়ম, কিচ্ছু চেঞ্জ না ভাই, একই রকম নিয়ম। ঠিক আছে, একই, হুবহু একই। এইরকম তোমার যে অঙ্কগুলা থাকবে, ঠিক আছে, টাইপ, দেখো এই টাইপের অঙ্কগুলা, এই টাইপের হচ্ছে তুমি অনেক 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 ম্যাথ পাবা। ঠিক আছে, সবগুলা ম্যাথই হচ্ছে তোমার এই নিয়মটা ফলো করে তোমাকে করতে হবে। ত্রিকোণমিতি মানেই হচ্ছে তোমার এক এক রকম টাইপের অঙ্ক, আর টাইপগুলা মনে রাখা। ওকে, আমি কিন্তু তোমাকে অঙ্ক মুখস্থ করতে বলতেছি না, টাইপ মনে রাখতে বলতেছি। এবার টাইপ ভাইয়া মনে রাখবো কিভাবে,
অঙ্কগুলা বারবার প্র্যাকটিস করে। ওকে 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 ভাই, দেখো এবার হচ্ছে আমাদের 5 নম্বর টাইপটা শেষ। এবার যেটা বলছিলাম যে এই টাইপটা আমাদের হচ্ছে আবার এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে। কোনটা কিভাবে লিখবো, তাই না? দেখো আমি হচ্ছে একটা থেকেই তোমাদের বুঝিয়ে দেই, তোমাদের হচ্ছে এগুলো করে দিতে হবে না, তোমরা এমনিতেই বুঝবা, ঠিক আছে? দেখো এখানে কি হচ্ছে ভাইয়া, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আমি লিখছি না, তার উপরে কি ছিল, তার উপরে হচ্ছে আরেকটা স্কোয়ার ছিল, তাই না? তো তারপরে আমি একটা স্কোয়ার দিলাম। এবার এইখানে যখন আমি স্কোয়ারটা লিখছি, তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী করবা, জাস্ট আরেকটা স্কোয়ার দিয়ে দিবা। ওকে, এবার ভাই এখানে 4ab হয়েছিল না, 4-এর জায়গায় কী হবে তখন, তখন হচ্ছে দেখো এখানে যে এই যে এখানে স্কোয়ার স্কোয়ার হবে। এবার এই যে ভাই এই রাশিগুলো ছিল, তখন আর এই যে এইরকম কিছু হবে না। এইখান থেকে যদি ফলো করো তাহলে কী হবে, 16, এই যে উপরে যে স্কোয়ার ছিল এটার জন্য কী হবে, 16 tan স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে, ঠিক আছে? দেখো আমরা কি করছিলাম, আমরা হচ্ছে রুট এনে পরে স্কোয়ার আনছিলাম, ঠিক আছে? কিন্তু এখানে কি আসছে ভাই, এখানে স্কোয়ার অলরেডি চলে আসছে, স্কোয়ার অলরেডি চলে আসছে। এরপর আমি কি করব, এরপর দেখো এরপর স্কোয়ার আসার পর আমি যে কাজটা করছিলাম না ভাই, দ্বিতীয় রাশিটাকে ভেঙে দিয়ে আমি যে কাজটা করছি, সেম কাজটা এখানে করবো, আর কিচ্ছু না। তোমার হচ্ছে পরে কি আসবে ভাই, 16ab চলে আসবে, ঠিক আছে? 16abটা চলে আসবে, বুঝাইতে পারছি? ওকে, এবার হচ্ছে ভাই দেখো আমার দিয়ে দিবে কি, আমার দিয়ে দিবে হচ্ছে 1/16 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দিয়ে দিবে, ঠিক আছে? এইটা থাকলে আমরা কি করবো ভাইয়া, দেখো এবার আমার রাশিতে কি আছে ভাইয়া, এই যে এইটা আছে, তার আগে আবার কি আছে, তার আগে হচ্ছে আমার 1/16 আছে, তাই না? সো 1/16 আছে, এটা সমান আমার প্রমাণ করতে বলছে, কীভাবে প্রমাণ করতে বলছে, হচ্ছে আমার এবি, শুধু এবি প্রমাণ করতে বলছে। ওকে, দেখো সামনে 1/16 আছে, তাই না? ওকে, সো এইখানে দেখো 1/16, এইখানে হচ্ছে 1/16 থেকে যাবে। ওকে, হচ্ছে 1/16 থেকে যাবে। এবার ভাইয়া দেখো এখানে হচ্ছে 1/16। ওকে, দেখো এই লাইন থেকে আমরা কি পাইছিলাম, 16 tan স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার, এটা পাইছিলাম, তাই না? সো তার আগে কি আছে ভাইয়া, 1/16 আছে, একই জিনিস না ভাইয়া, একই জিনিস, জাস্ট সামনে কি আছে, 1/16 আছে। এবার এই যে 1/16, এই 16 আর এই 16 কাটা চলে যাবে, থাকবে কি ভাইয়া, tan স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে। এবার এইটাকে তুমি জাস্ট সেম কাজ এখানে কি করছিলা, এই যে এইখান থেকে যে কাজটা করছিলা ভাই, এই কাজটাই করবা, দেখবা এবি চলে আসছে, ঠিক আছে? একই জিনিস ভাই, একই জিনিস, জাস্ট একটু চেঞ্জ করে দিছে, একটু মাথাটা খাটাইতে বলছে, আর কিচ্ছু না। তারপরে ভাইয়া কি আছে দেখো, 4√ab সমান হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবার ভাইয়া আসো, এইখানে আমরা পাইছি কি ভাইয়া, 4√ab পাইছি, কই থেকে পাইছি আমরা, 4√abটা কই থেকে পাইছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে 4√ab পাইছি। এইবার তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে 4√ab পর্যন্ত যাইতে যেই কাজগুলো তুমি করছো না, জাস্ট উল্টা কাজগুলো করবা, আর কিচ্ছু না, ঠিক আছে? এবার ভাইয়া উল্টা কাজগুলো অনেক তোমার হচ্ছে কি লাগতে পারে, এলোমেলো লাগতে পারে, তখন কি করবে ভাইয়া, তোমার হচ্ছে বেশি তো বড় না অঙ্ক ভাইয়া, ঠিক আছে? জাস্ট 4-5 লাইনের অঙ্ক, তুমি কি করবা, আলাদা একটা অংশে রাফ করে নিবা, ঠিক আছে? রাফ করে নিয়ে কি করবা, রাফ করে নিয়ে তুমি হচ্ছে রাফ করে নেওয়ার পরে, ঠিক আছে, রাফ করে নেওয়ার পরে তুমি হচ্ছে উল্টা থেকে জাস্ট করে দিবা, ঠিক আছে? রাফ করে নেওয়ার পরে উল্টা থেকে করে দিবা, ঠিক আছে? আর কিচ্ছু না, রাফ করার পরে উল্টা থেকে করে দিবা। ওকে ওকে ওকে, এবার আসলে আমরা টাইপ 6 করি, ঠিক আছে? 6 নম্বর টাইপটা করি। দেখো 6 নম্বর টাইপে যদি যাই, 6 নম্বর টাইপটা কি আছে দেখো, cot 4a মাইনাস হচ্ছে কি cot স্কোয়ারের সমান 1 হলে প্রমাণ করো যে ভাই cos 4a প্লাস cos স্কোয়ারের সমান হচ্ছে 1, ঠিক আছে? সমান হচ্ছে 1। এইটা কিভাবে করবো ভাই, দেখো টাইপটা ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? ভালোভাবে বুঝো, আমাদের দেওয়া আছে কি ভাই, দেওয়া আছে cot 4a মাইনাস হচ্ছে cot স্কোয়ারের সমান হচ্ছে 1, ঠিক আছে? ওকে, সো এবার আমরা কি করবো ভাইয়া, এবার হচ্ছে আমরা cot 4a লিখবো, ঠিক আছে? cot 4 এর সমান কি লিখবো ভাইয়া, 1 প্লাস এই যে cot স্কোয়ারে থাকবে, ঠিক আছে? এটাকে জাস্ট আমরা ওই পাশে নিব, 1 প্লাস cot স্কোয়ারে। ওকে ওকে, 1 প্লাস cot স্কোয়ারে। এবার ভাই কি লিখবো দেখো, 1 প্লাস cot স্কোয়ারের সমান আমরা কি লিখতে পারি, 1 প্লাস cot স্কোয়ারের সমান আমরা cosec স্কোয়ার এটা লিখতে পারি, ঠিক আছে? 1 প্লাস cot স্কোয়ারের সমান হচ্ছে cosec স্কোয়ারে এটা লিখতে পারি, ঠিক আছে? cosec স্কোয়ারে। ওকে, সো এইবার ভাই আমাকে প্রমাণ করতে বলছে কি ভাই, প্রমাণ করতে বলছে হচ্ছে cos 4a প্লাস হচ্ছে cos স্কোয়ারে, ঠিক আছে?
সো আমরা দেখো cot 4 কে কি লিখতে পারি আমরা cos বাই sin লিখতে পারি, cot কে আমরা কি লিখতে পারি cos বাই sin লিখতে পারি, ঠিক আছে, cos বাই sin এটা লিখতে পারি। এবার 4 ছিল 4 লিখে দিলাম। ওকে, সো এবার cos x স্কয়ার ছিল, এটাকে আমরা কি লিখতে পারি 1 বাই sin স্কয়ার লিখতে পারি, ঠিক আছে, 1 বাই sin স্কয়ারে লিখতে পারি। ওকে ওকে ভাই দেখো এবার হচ্ছে ভাই আমরা কি করব আর আর জাস্ট গুণ করে দিব। এই যে ভাই cos 4 এ ছিল এটা এই পাশে থাকবে, এই পাশে sin 4 এ ছিল এটা উপরে চলে যাবে, ঠিক আছে, sin 4 এ বাই হচ্ছে sin স্কয়ার। ওকে, এবার ভাই sin স্কয়ারে এটা যদি কাটা দেই তাহলে কি থাকবে ভাই sin স্কয়ারে থাকবে, ঠিক আছে, একটা sin স্কয়ারে থাকবে। এবার ভাই দেখো প্রমাণটা কিভাবে আসতেছে, নিয়মটা ভালোভাবে খেয়াল করো ভাই, ঠিক আছে, একই নিয়ম, এই টাইপের কিন্তু অনেক রকমের অঙ্ক হয়, একইভাবে করতে হবে। দেখো ভাই sin স্কয়ারকে আমরা কি লিখতে পারি ভাই 1 বাই 1 মাইনাস cos স্কয়ারে এটা লিখতে পারি, তাই না, sin স্কয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ারে। এবার ভাই আমাদের প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে হচ্ছে cos 4 এ প্লাস হচ্ছে cos স্কয়ারে, তাই না। সো এবার জাস্ট আমরা কি করব, আমরা হচ্ছে একটু জাস্ট ইন্টারচেঞ্জ করে যদি লিখি তাই হয়ে যাবে। দেখো cos 4 এ এবার এখানে মাইনাস cos স্কয়ারে ছিল না, এই পাশে আনলে কি হবে প্লাস cos স্কয়ারে, ঠিক আছে, প্লাস cos স্কয়ারে সমান কি হচ্ছে, সমান হচ্ছে 1। দেখো এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, সো এটা হচ্ছে ভাইয়া নিয়ম। এবার ভাইয়া কি বলতে পারে, এবার তোমাকে হচ্ছে এইটা বলতে পারে, ঠিক আছে, এটা না বলে এইটা বলতে পারে যে sin 4 এ প্লাস হচ্ছে sin স্কয়ারে সমান 1 হলে প্রমাণ করো যে tan 4 এ মাইনাস হচ্ছে tan স্কয়ারে সমান হচ্ছে 1, ঠিক আছে, একই নিয়ম, ঠিক আছে, দেখো বাট একটু ডিফারেন্ট আছে। ওকে, একই নিয়ম বাট হচ্ছে একটু ডিফারেন্ট আছে। ওকে, একটু হচ্ছে আমাদের ডিফারেন্ট আছে। ওকে দেখো এটা যদি আমরা করি, দেখো দেওয়া আছে কি ভাইয়া, দেওয়া আছে হচ্ছে আমাদের sin 4 এ প্লাস হচ্ছে আমাদের কি প্লাস হচ্ছে আমাদের sin স্কয়ারে সমান হচ্ছে 1 আছে, ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। আমরা কি করব ভাইয়া, sin 4 এ সমান হচ্ছে ভাইয়া কি 1 মাইনাস sin স্কয়ারে, একইভাবে ভাই আমরা স্কয়ার যুক্ত যেটা ছিল সেটা জাস্ট ওই পাশে আমরা নিয়ে যাব, ঠিক আছে, এটাকে জাস্ট আমরা ওই পাশে নিয়ে যাব। ওকে, এবার ভাই দেখো sin 4 এ 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি ভাই cos স্কয়ারে, ঠিক আছে, 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ারে, আমরা হচ্ছে cos স্কয়ার এটা লিখতে পারি। ওকে, এবার ভাই আমাদের প্রমাণ করতে বলছে কি ভাইয়া tan 4 এ, তাই না, সো tan 4 এ আমাদের প্রমাণ করতে বলছে। এবার দেখো তো ভাইয়া sin এর নিচে যদি আমরা একটা cos দিয়ে দেই, ঠিক আছে, sin এ বাই cos এ যদি দিয়ে দেই তাহলে আমাদের tan পেয়ে যাবো না আমরা। দেখো সেই জন্য আমরা কি করবো ভাইয়া, উভয় পাশে হচ্ছে আমরা cos 4 এ দ্বারা হচ্ছে গুণ করব, ঠিক আছে, ওই পাশে হচ্ছে আমরা ভাগ করব, ঠিক আছে, cos 4 এ দ্বারা হচ্ছে ভাগ করে নিব, ঠিক আছে। এবার আমরা উভয় পাশে যদি ভাগ করি তাহলে দেখো একই জিনিস কিন্তু থাকবে, তাই না, কারণ দুই পাশ থেকে আমরা এটাকে তুলে দিতে পারি, একই জিনিস থাকে। ওকে, সো এইটা হচ্ছে ভাই একটু ডিফারেন্ট, এই যে এই নিয়মটা হচ্ছে ডিফারেন্ট, আমাকে হচ্ছে বাড়তি করে cos 4 এটা ভাগ করতে হয়। এবার ভাই এখানে কি থাকে ভাই 1 বাই cos স্কয়ারে, ঠিক আছে, 1 বাই cos স্কয়ারে। এবার ভাই 1 বাই cos স্কয়ারকে আমরা কি লিখতে পারি ভাই 1 বাই cos স্কয়ারকে আমরা sec স্কয়ারে লিখতে পারি। ওকে, এবার দেখো ভাই sec স্কয়ারে থেকে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত জিনিসটা এসে পড়বে। ওকে, দেখো sec স্কয়ারকে আমরা কি লিখতে পারি ভাই 1 প্লাস tan স্কয়ারে, ঠিক আছে, sec স্কয়ারকে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ারে। ওকে, সো এবার হচ্ছে ভাই আমাদের কি প্রমাণ করতে বলছে, tan 4 এ মাইনাস হচ্ছে tan স্কয়ারে সমান হচ্ছে 1, ঠিক আছে, সমান হচ্ছে 1, এইটা প্রমাণ করতে বলছে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ওকে, আচ্ছা, ওকে, সো এই ছিল আমাদের দুইটা টাইপ। ওকে, দেখো এবার হচ্ছে ভাই আমরা কত নম্বর টাইপে যাব, এটা ছিল আমাদের 6 নম্বর টাইপ। হ্যাঁ, ওকে, আমরা এবার যাব হচ্ছে আমরা 7 নম্বর টাইপে। ওকে, দেখো 7 নম্বর টাইপটা ভাইয়া, 7 নম্বর টাইপটা কি বলছে, 7 নম্বর টাইপটা হচ্ছে আমাদের কোণের অঙ্ক দিয়ে দিছে, ঠিক আছে। এবার ভাইয়া কোণের অঙ্ক জন্য আমাদের কি জানতে হবে, এই যে এগুলোর কিন্তু প্রত্যেকটারই কোণের মান আছে, ঠিক আছে, tan 30 ডিগ্রি tan 45 ডিগ্রি এগুলো কিন্তু মান আছে। এবার এই মানগুলো হচ্ছে আমরা একটু শিখবো যে এগুলো কীভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে। তোমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে ইজিলি বার করতে পারো, আবার ক্যালকুলেটর দিয়ে যদি তোমাদের ঝামেলা হয় মুখস্থ করে নিতে পারো, মুখস্থ করা হচ্ছে বেটার, ঠিক আছে। তারপরেও ভাইয়া হচ্ছে তোমার মুখস্থ করে ধরো যে মনে নাই পরীক্ষার হলে, বাট তো ভাইয়া লিখতে তো হবে, তাই না। তো মুখস্থ করে যদি মনে না থাকে, বাই চান্স মনে না থাকে, তুমি বের করবা কিভাবে এই মানটা ক্যালকুলেটর ছাড়া, সেটা আমরা শিখাচ্ছি। ওকে 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 সো দেখো কোণের মানগুলা কিভাবে বের করবে, দেখো ধরো তুমি সাইনের মান বের করবা, ঠিক আছে। সো লিখে নিবা যে সাইন 0 ডিগ্রি, ঠিক আছে, তারপর হচ্ছে 30 ডিগ্রি,
তারপর হচ্ছে 45 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের লাগে। ঠিক আছে, এইগুলোর মান হচ্ছে আমাদের বেশি লাগে। ওকে, সো তারপরে কি করবো ভাইয়া, এখানে হচ্ছে 1 2 3 4 সরি 0 1 2 3 4 এইভাবে লিখে নিবা। ঠিক আছে, তারপরে ভাইয়া কী করবা, প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, সবগুলাকেই 4 দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে, তারপরে কি করবা, তারপরে হচ্ছে রুট করে দিবা সবগুলা। ঠিক আছে, ওকে, প্রসেসটা মনে রাখো ভাইয়া। তারপর হচ্ছে রুট করে দিবা। এবার দেখো ভাই ক্যালকুলেশনগুলো তোমার মানটা চলে আসবে। এবার ভাই 0কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে কী হবে, 0ই হবে। এবার 0 রুট করলে কী হবে ভাই, রুট করলে হচ্ছে 0ই হবে। ঠিক আছে, এবার ভাইয়া 1/4। ঠিক আছে, এটাকে দেখো 4কে রুট করলে ভাইয়া কত হয়, 4কে রুট করলে দেখো 1কে রুট করলে হচ্ছে 1ই হয়, 4কে রুট করলে হচ্ছে আমাদের 2 হয়। ঠিক আছে, 4কে রুট করলে হচ্ছে আমাদের 2 হয়। ওকে, তারপর হচ্ছে ভাইয়া এটা কত 2। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে ভাইয়া আমাদের √2, আর 4কে রুট করলে হচ্ছে 2 হয়। এবার 2কে আমরা কত লিখতে পারি ভাইয়া, √2 ইন্টু √2। সো একটা √2 কাটা চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে ভাইয়া 1/√2। ঠিক আছে, তারপরে ভাই এটা কত হচ্ছে ভাইয়া √3/2। ওকে, তারপরে এটা হচ্ছে 1। ঠিক আছে, সো মানগুলো কী পেলাম ভাইয়া, সাইন 0 ডিগ্রি মান পেলাম আমরা 0, 30 ডিগ্রি মান পেলাম হচ্ছে হাফ, 45 ডিগ্রি মান পেলাম 1/√2, অ্যান্ড 60 ডিগ্রি মান পেলাম হচ্ছে আমরা √3/2, এবং 90 ডিগ্রি মান পেলাম হচ্ছে 1। ওকে, ওকে, একই প্রসেস। এবার ভাই যদি কসেক বলে, ঠিক আছে, কসেক যদি বলে, কসেক বললে ভাইয়া কী করবো, কসেক বললে হচ্ছে ভাইয়া এটা জাস্ট বিপরীত হবে। ঠিক আছে, এবার দেখো 0-র বিপরীত কত ভাইয়া, 0-র বিপরীত হচ্ছে ভাইয়া অসংজ্ঞায়িত। ঠিক আছে, 0-র বিপরীত হচ্ছে অসংজ্ঞায়িত। এবার কসেক 0 ডিগ্রি মান যদি বলে তাহলে হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। ঠিক আছে, তারপর হচ্ছে 30 ডিগ্রি মান বলে কত হবে ভাইয়া, মানে বিপরীতটা হবে, এবার 2/1 হবে, তাহলে কত হবে 2। ঠিক আছে, সো এইভাবে। ওকে, ওকে, সো এবার হচ্ছে ভাইয়া তুমি যদি কজের মানটা বের করতে যাও। ঠিক আছে, কজের মানটা যদি বের করতে যাও, কজের মানটা কীভাবে বের করবে ভাই, কজের মানটা হচ্ছে দেখো সাইনের মান কি কি পাইছি আমরা, দেখো 0 ডিগ্রি। ঠিক আছে, দেখো 0 ডিগ্রি আগে লিখে নিই, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার ভাই কী করবা, তুমি প্রথমে হচ্ছে সাইনের যে মানগুলা পাবা, সাইন 0 ডিগ্রি মান কত পাইছি 0। ঠিক আছে, 30 ডিগ্রি মান কত পাইছি হাফ, তারপরে তোমার 45 ডিগ্রি মান কত পাইছি 1/√2। ঠিক আছে, √2। ওকে, তারপরে ভাই 60 ডিগ্রি মান কত পাইছি √3/2, 90 ডিগ্রি মান কত পাইছি ভাই 1। ওকে, সো কজের বেলায় তুমি কি করবা, কজের বেলায় হচ্ছে উল্টা লিখবা। ঠিক আছে, মানে এই যে এই সিরিয়ালে ছিল না, এই সিরিয়ালটাকেই এই দিক থেকে লিখবা। ঠিক আছে, উল্টা দিক থেকে লিখবা, মানে হচ্ছে এখানে 0 লিখবা, এখানে হচ্ছে হাফ লিখবা, তারপর হচ্ছে কত 1/√2 লিখবা। ঠিক আছে, তারপর হচ্ছে কত ভাই √3/2। ঠিক আছে, তারপর হচ্ছে 1। বুঝাইতে পারছি, তুমি সাইনের যে মানগুলা পাইছিলা, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যেটা পাইছিলা, সেটাকেই তুমি লিখবা 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, মানে হচ্ছে উল্টা লিখবা। ঠিক আছে, তাহলে দেখবা তুমি কজের মানগুলা পাই গেছো। ওকে, এবার আসো ভাই, এবার তুমি যদি টেনের মান বের করতে চাও, টেনের মান বের করতে গেলে কী করবা ভাই, টেনের সমান আমরা কী পাইছি, সাইনে পাই কজে। ঠিক আছে, এবার ধরো তুমি কত কিসের মান বের করবা, tan 30 ডিগ্রি মান বের করবা। এবার tan 30 ডিগ্রি সাইন tan 30 ডিগ্রি মান কীভাবে বের করবা, সাইন 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। ঠিক আছে, সো তুমি হচ্ছে এখানে মানটা বসায় দিয়ে ক্যালকুলেশন করবা, পেয়ে যাবা। ওকে, কটের মান বের করতে যাও কজে বাই সাইনে। ঠিক আছে, cos 30 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি, কথার কথা ধরো 30 ডিগ্রি মান বের করতেছো, তুমি হচ্ছে মান বসায় দিয়ে ক্যালকুলেশন করে দিবা, পেয়ে যাবা। সো এইটা হচ্ছে ভাই একটু টাইম নেয়। ঠিক আছে, এটা হচ্ছে ভাই একটু সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, একটু সময় লাগে এটা করতে। আর তুমি যদি ভাই মুখস্থ করে ফেলো তাহলে হচ্ছে তোমার কোনো প্যারা নাই, তুমি জাস্ট ক্যাটাগেট লিখে দিবা। ওকে, ওকে, ওকে ভাই, দেখো তারপর হচ্ছে তোমাদের নিয়মটা দেখায় দিলাম, যাতে তোমাদের কোনো সময় যদি কাজে লাগে সেজন্য হচ্ছে তোমাদের দেখায় দিলাম। ওকে, জেনে রাখা ভালো। এবার আসো ভাই, আমরা হচ্ছে কত নম্বর টাইপ, এটা হচ্ছে আমাদের 7 নম্বর টাইপ মেবি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 7 নম্বর টাইপ। ওকে, দেখো আমরা হচ্ছে 7 নম্বর টাইপে চলে আসছি। ওকে, দেখো 7 নম্বর টাইপে কি বলছে, tan 2a সমান হচ্ছে 2 tan a বাই 1 - tan স্কোয়ার, যদি a সমান 30 ডিগ্রি। এবার এর মানটা দিয়ে দিছে। ঠিক আছে, আমরা জাস্ট কী করবো, মান বসাই দিব। সো লেফট হ্যান্ড সাইডে ভাই কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে tan 2a আছে। ঠিক আছে, এবার হচ্ছে tan 2 ইন্টু এর মান কত হবে, এর মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এবার ভাই 2কে যদি 30 ডিগ্রিতে গুণ করো তাহলে কত হবে ভাই 60 ডিগ্রি। ওকে, এবার ভাই tan 60 ডিগ্রি মান কত, ঠিক আছে, tan 60 ডিগ্রি মান হচ্ছে ভাই √3। ঠিক আছে, tan 60 ডিগ্রি মান হচ্ছে ভাই √3। ওকে,
ওকে, সো আমরা লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এটা পেলাম। এবার দেখো আমরা আসলে দেখি আমরা রাইট হ্যান্ড সাইডে এইটা পাই কিনা। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে, 2 tan দেওয়া আছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি 1 মাইনাস tan স্কোয়ারে। ওকে, সো আমরা এর মানটা বসায় দিই, যদি দেখো tan 30 ডিগ্রি। ঠিক আছে, 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। ওকে, সো ভাই tan 30 ডিগ্রি মান কত ভাই, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। আর 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি মান কত ভাই, 1/√3 হোল স্কোয়ার। ওকে ওকে, সো দেখো তাহলে এখানে কত হচ্ছে ভাই, 2/√3 পাচ্ছি। ঠিক আছে, এখানে কত পাচ্ছি ভাই, এখানে 1 মাইনাস 1 দেখো এবার √3 কে স্কোয়ার করলে কত হবে ভাই, 3। ঠিক আছে, এবার 1 কে স্কোয়ার করলে তো 1ই হয়। ওকে ওকে, সো নিচে ভাই কি হচ্ছে, নিচে দেখো আমাদের লসাগু যাচ্ছে, 3 লসাগু যাচ্ছে, তাই না? দেখো নিচে হচ্ছে আমাদের 3টা লসাগু নিতে পারে, তাহলে কত হয় ভাই, 3 মাইনাস 1। ঠিক আছে, উপরে কত ছিল, উপরে হচ্ছে √3, 2/√3 এইটা ছিল, এটাকে আমরা তাই লিখে দিলাম। এবার ভাই হচ্ছে কি করতে হবে, জাস্ট ক্যালকুলেশন। ঠিক আছে, দেখো 2/√3 এটাকে দেখো, এটা ভগ্নাংশকে যদি আমরা গুণন আকারে লিখি তাহলে কি হবে, উল্টে যাবে। ঠিক আছে, 3 উপরে যাবে, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 2 আসবে। ঠিক আছে, ওকে ওকে, তো দেখো এবার আমরা কি লিখতে পারি, দেখো এই যে এই 2 আর এই 2 আমরা কাটা দিতে পারি। ঠিক আছে, তারপরে ভাই দেখো 3 কে আমরা কি লিখতে পারি, 3 কে আমরা হচ্ছে 2টা √3 লিখতে পারি। ঠিক আছে, একটা পূর্ণ সংখ্যাকে আমরা কি করতে পারি, 2টা রুট আকারে লিখতে পারি। ঠিক আছে, 2টা রুট আকারে লিখতে পারি। সো কি যাবে ভাই, এটা কাটা চলে যাবে, থাকবে কত, √3। ঠিক আছে, ওকে, সো দেখো এইখানে আমরা √3 পাইলাম, আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমরা √3 পাইছিলাম। সো আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেছে। ওকে, সো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের কি হয়েছে, আমাদের হচ্ছে প্রুভড হয়ে গেছে। ওকে, সো এবার হচ্ছে আসো ভাইয়া আমরা হচ্ছে 8 নম্বর টাইপে চলে যাই। ঠিক আছে, হচ্ছে 8 নম্বর টাইপে চলে যাই। ওকে ওকে, তো দেখো আচ্ছা, সো এইটা হচ্ছে ভাই আমাদের 8 নম্বর টাইপ। ঠিক আছে, এই জাতীয় অঙ্ক তোমরা হচ্ছে অনেক পাবা। ঠিক আছে, এই জাতীয় অঙ্ক হচ্ছে 2 রকমের থাকে। ওকে, 2 রকমের থাকে, একটা হচ্ছে ভাইয়া এইরকম ত্রিভুজ আকারে দিতে পারে, আর একটা হচ্ছে এরকম উদ্দীপক আকারে দিতে পারে। ঠিক আছে, আমরা হচ্ছে প্রথমে উদ্দীপক আকারে এটা সলভ করি, তারপরে হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে এই যে ত্রিভুজ আকারে যেটা, এটা হচ্ছে আমরা দেখায় দিব। ওকে, এটা হচ্ছে আমরা দেখায় দিব। ওকে দেখো, এটা হচ্ছে ভাই আমাদের টাইপ 8। ওকে, সো আমাদের কি দেওয়া আছে ভাইয়া, দেওয়া আছে হচ্ছে আমাদের cos a মাইনাস b সমান 1 এবং 2 sin ইন্টু a প্লাস b সমান হচ্ছে √3। ওকে, সো আমরা এটা হচ্ছে লিখি যে আমাদের দেওয়া আছে কি, ওকে দেওয়া আছে, এটা হচ্ছে লিখলাম না, তোমরা হচ্ছে লিখে নিবা। ঠিক আছে, a মাইনাস b সমান হচ্ছে 1। ওকে, এবার ভাইয়া দেখো, এবার হচ্ছে ভাইয়া আমরা cos ভাইয়া কত ডিগ্রি মান হচ্ছে আমরা 1 লিখতে পারি। ঠিক আছে, cos ভাইয়া কত ডিগ্রি মান 1, cos ভাইয়া কত ডিগ্রি মান, cos হচ্ছে ভাইয়া 0 ডিগ্রি মান হচ্ছে 1। ওকে, cos হচ্ছে 0 ডিগ্রি মান 1। এবার দেখো দুই পাশ থেকে আমরা cos cos বাদ দিতে পারি, তাহলে থাকবে কি ভাইয়া, a মাইনাস b সমান হচ্ছে আমরা কত পাইছি, 0 ডিগ্রি। এটাকে হচ্ছে আমরা 1 নং সমীকরণ ধরে নিব। আরেকটা কি দেওয়া আছে ভাইয়া, আরেকটা দেওয়া আছে হচ্ছে 2 sin ইন্টু a প্লাস b সমান হচ্ছে √3 দেওয়া আছে। ওকে, 2 sin ইন্টু a প্লাস b সমান √3। ওকে, সো আমরা কি করব, এই যে এখানে 2টা ছিল, এই পাশে নিয়ে আমরা 2টাকে হচ্ছে আমরা পক্ষান্তর করে দিব, তাহলে কি হবে ভাই, এপাশে গুণ ছিল, এপাশে ভাগ হয়ে যাবে। এবার ভাই সাইন কত ডিগ্রি মান হচ্ছে ভাই, √3/2। সাইন হচ্ছে ভাই 60 ডিগ্রি মান হচ্ছে ভাই √3/2। ঠিক আছে, সো আমরা এটার পরিবর্তে লিখতে পারি সাইন 60 ডিগ্রি। সো উভয় পক্ষ থেকে আমরা সাইন সাইন বাদ দিয়ে দিব, থাকবে কি ভাই, a প্লাস b সমান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, সো এখান থেকে আমাদের নির্ণয় করতে বলছে কি ভাই, এ আর বির মান নির্ণয় করতে বলছে, তাই না? সো এবার ভাইয়া কি করবো, আমরা 1 নং আর 2 নং সমীকরণ একবার যোগ করবো, একবার হচ্ছে বিয়োগ করবো। ওকে, সো আমরা তাই করি, দেখো যে এখন 1 নং যোগ হচ্ছে 2 নং, তাহলে কি হবে, যে দেখো a মাইনাস b সমান হচ্ছে 0, a প্লাস b সমান হচ্ছে 60। ঠিক আছে, 60 ডিগ্রি। ওকে, সেটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো এটা হচ্ছে কাটা চলে যাবে, এখানে থাকতে হচ্ছে 2a সমান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, বা a সমান হচ্ছে ভাই কত, একবারে লিখে দিলাম, a সমান হচ্ছে ভাই 30 ডিগ্রি। এবার আমরা যদি 1 আর 2 নং যদি বিয়োগ করি তাহলে হচ্ছে আমরা বির মান পাবো। ঠিক আছে, আমরা এর মান পেয়ে গেছি, হচ্ছে আমরা বির মান পাবো। ওকে, সো 1 নং
বিয়োগ হচ্ছে, এবার এখানে একটা খেয়াল করার বিষয়, দেখো তুমি আগে 1 আর 2 নং বিয়োগ করার ক্ষেত্রে, ঠিক আছে, 1 আর 2 নং বিয়োগ করার ক্ষেত্রে তুমি হচ্ছে 2 নং বিয়োগ 1 নং দিবা, কারণ দেখো 2 নং হচ্ছে আমাদের 60 ডিগ্রি আর 1 নং হচ্ছে আমাদের 0 ডিগ্রি। সো যেটা বড় থাকবে সেটা, ঠিক আছে, সো সেটা থেকে আমরা বিয়োগ দিব। সো দেখো a + b সমান হচ্ছে কি 60 ডিগ্রি, ঠিক আছে, এতে করে হচ্ছে ক্যালকুলেশনটা আমাদের ইজি আসবে, ইজি হবে, ঠিক আছে। সো বিয়োগ করার নিয়ম তো আমরা জানি যে আমাদের চিহ্নটা পরিবর্তন করতে হয়, ঠিক আছে, যেখানে প্লাস থাকবে সেখানে মাইনাস, আর যেখানে মাইনাস থাকবে সেখানে প্লাস। সো দেখো এটা কাটা চলে যাচ্ছে, তাহলে হচ্ছে আমাদের 2b সমান হচ্ছে 60 ডিগ্রি, b সমান হচ্ছে 30 ডিগ্রি। সো তাহলে আমরা a সমান 30 ডিগ্রি পেলাম, b সমান 30 ডিগ্রি পেলাম, ঠিক আছে, a সমান 30 ডিগ্রি, b সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে ভাই আমাদের সমাধান। ওকে, সো এইবার ভাইয়া তোমাকে বলে দিবে যে তুমি এরকম উদ্দীপক না দিয়ে তোমাকে হচ্ছে যে এরকম একটা ত্রিভুজ দিয়ে দিবে, সমকোণী ত্রিভুজ দিয়ে দিবে। এবার তুমি এখান থেকে মানটা বের করো, ঠিক আছে। দেখো এইখান থেকে তুমি কিভাবে বের করবা, এটা যদি খেয়াল করো, ওকে, এটা যদি খেয়াল করো, ধরো তোমার কি দেওয়া আছে, ধরো যে এরকম 3টা মান না দিয়ে তোমার হচ্ছে কি করবে, এইখানে হচ্ছে ধরো তোমার হচ্ছে এই যে 2টা মান দিয়ে দিছে, ঠিক আছে, √3 আর 1 দিয়ে দিছে। এবার ভাইয়া তুমি দেখো যে এখানে কিসের মান আছে, তাই না। সো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে তোমাকে বলবে যে x আর y এর মান বের করো। এখান থেকে কি বলবে ভাইয়া, x ও y এর মান বের করো। এখান থেকে বলবে যে x ও y এর মান বের করো। এটা কিভাবে বের করব, এই যে সেম জিনিস আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে প্রথমে যে এরকম 1 আর 2টা সমীকরণ আনতে হবে, একটা হচ্ছে x + y দিয়ে আর একটা হচ্ছে x - y দিয়ে, তাহলে আমি হচ্ছে x এর মানটা পাবো, তাই না। সো এটা আনার জন্য আমরা কি করব, দেখো এখানে দেখো কোণ কয়টা আছে, দেখো এখানে মান দেওয়া আছে শুধু আমার √3 আর √1, সরি √3 আর 1 দেওয়া আছে, ঠিক আছে। আবার দেখো কোণ কয়টা দেওয়া আছে, এই একটা কোণ দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। এবার আমি যদি এই কোণটা ধরি, এই কোণের সাপেক্ষে আমার কিসের মান আছে, দেখো তো আমি যদি এটাকে কোণ ধরি, ঠিক আছে, তাহলে আমার আছে ভূমির মান আছে আর হচ্ছে লম্বর মান আছে, তাই না। সো এবার লম্ব বাই ভূমি বা ভূমি বাই লম্ব, তাহলে কিসের মান আছে ভাই, আমার হচ্ছে ট্যানের মান আছে বা কটের মান আছে, ঠিক আছে, যেটাই ধরো তুমি। সো ট্যানের মানটা ধরলে ইজি হয়, আমরা ট্যানের মানটাই ধরি, যে ট্যানের মান আছে, তাই না, লম্ব বাই ভূমি, ঠিক আছে, আমি টেনে যেতে পারবো। আবার তুমি যদি দেখো যে এইটাকে যদি তুমি কোণ ধরো, ঠিক আছে, তাহলে কিসের মান আছে ভাই, তাহলে এই যে লম্বের মান আছে আর ভূমির মান আছে, তার মানে ট্যানের মান আছে, তাই না। সো তার মানে হচ্ছে ট্যান বা কট, তুমি যে কোনো একটাতে যেতে পারো। ওকে, সো এইভাবে তুমি কি করবা যে তখন তুমি লিখবা যে দেওয়া আছে, ঠিক আছে, বা তুমি লিখবা যে প্রথমে লিখবা যে এ কোণের সাপেক্ষে, ঠিক আছে, বা তুমি যেটাই ধরো, এই যে তুমি হচ্ছে এ কোণ ধরো বা সি কোণ ধরো, যেটাই ধরো, তুমি হচ্ছে লিখবা, আমি হচ্ছে পুরোটা করে দিব না, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটু তোমাদের দেখাই দেবো। সো লিখবা যে এ কোণের সাপেক্ষে আমরা যেহেতু ট্যান এ যাইতেছি, ঠিক আছে, ট্যান এ ধরবো, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে ট্যান এ ধরবো। দেখো এ কোণের সাপেক্ষে ট্যান এর সমান আমরা কি পাবো, দেখো ট্যানের সমান হচ্ছে আমরা লম্ব বাই ভূমি, লম্ব কি ছিল 1 আর ভূমি ছিল √3 এ কোণের সাপেক্ষে। সো 1/√3। এবার ভাই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে লিখতে পারি x - 1, ঠিক আছে। সো ট্যান x - 1 লিখলাম। এবার ভাই 1/√3, ট্যান 1/√3 কত ডিগ্রি মান, ট্যান হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, ঠিক আছে। সো ট্যান বাদ, তাহলে কি থাকবে ভাই, x - y সমান হচ্ছে 30 ডিগ্রি, এটাকে আমরা 1 নং ধরবো, ঠিক আছে। সেম ভাবে আমরা কি লিখবো ভাইয়া, সেম ভাবে যেহেতু একটা ট্যান ধরছি আরেকটা ট্যানই ধরি, যেহেতু আমার ইজি হবে, ঠিক আছে। আবার লিখবো ভাইয়া সি কোণের সাপেক্ষে, ঠিক আছে, সি কোণের সাপেক্ষে ট্যান সি সমান হচ্ছে √3/1 বা শুধু √3, ঠিক আছে। এবার √3 কত ডিগ্রি মান, √3 হচ্ছে বা ট্যান 60 ডিগ্রি মান, ঠিক আছে, তাহলে হচ্ছে উভয় পক্ষ থেকে ট্যান চলে যাবে, থাকবে হচ্ছে x + y সমান 60 ডিগ্রি। এরপর হচ্ছে ভাইয়া সেম প্রসেস 1 নং আর 2 নং যোগ বিয়োগ করে দিব, আমাদের হচ্ছে x আর y মানটা বের হয়ে আসবে, ঠিক আছে। ওকে, সো এবার আসা হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে কত নম্বর টাইপে যাব, এবার হচ্ছে আমরা 9 নম্বর টাইপে যাব, ঠিক আছে। আমরা হচ্ছে এবার 9 নম্বর টাইপে যাব। দেখো আমাদের হচ্ছে টাইপ 9। ওকে, দেখো 9 নম্বর টাইপে কি আছে ভাইয়া, 9 নম্বর টাইপে আছে হচ্ছে আমাদের, দেখো cos a - sin a বাই cos a + sin a সমান হচ্ছে √3 - 1 √3 + 1। আমাকে বলবে যে এর মান কত, ঠিক আছে। এই ধরনের অঙ্কে তোমার যে এ এর মান কত বা হচ্ছে থিটার মান কত, এখানে যেটা থাকবে, ঠিক আছে। ধরো এখানে এ দিছে, এজন্য বলছে এর মান কত, এখানে থিটা দিতে পারে, বি দিতে পারে, যা দিতে পারে, আলফা বিটা গামা যে কোনো কিছু দিতে পারে। বলবে যে সেটার মান বের করো, বা তোমাকে বলবে যে সমাধান করো, ঠিক আছে। এটার মান না বলে তোমাকে বলবো যে সমাধান করো, ঠিক আছে, সমাধান করো দিয়ে এটা দিয়ে দিবে। সো সমাধান করো, তারপর হচ্ছে মান বের করে, একই জিনিস। সমাধান করো বললে আমাকে হচ্ছে থিটা হিসাবে যেটা থাকবে সেটার মান বের করতে বলবে, ঠিক আছে। আর যদি স্পেসিফিক করে বলে দেয় তাহলে তো হইলই।
সো এই ধরনের অঙ্ক ভাইয়া কীভাবে করবো, যে আমাদের প্রথমে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে ভাই আমাদের, দেখো দেওয়া আছে হচ্ছে আমাদের কজ এ মাইনাস হচ্ছে সাইন উপরে, আর নিচে দেওয়া আছে হচ্ছে আমাদের কজ এ প্লাস সাইনে। ঠিক আছে, কজ এ প্লাস সাইনে সমান কি দেওয়া আছে ভাই, √3 - 1 √3 + 1 দেওয়া আছে। ওকে, সো এই টাইপের অঙ্কের নিয়ম কি ভাই, প্রথমে হচ্ছে আমরা যোজন বিয়োজন করব। এখন কথা হলো ভাই যোজন বিয়োজনটা কি জিনিস, তাই না? যোজন বিয়োজনটা কি জিনিস দেখো, ধরো উপরে আছে হচ্ছে আমাদের 2, নিচে আছে হচ্ছে 3, এটাকে যদি আমি যোজন বিয়োজন করি, ঠিক আছে, যোজন বিয়োজন মানে হচ্ছে লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, এটাই হচ্ছে ভাই যোজন বিয়োজন। যোজন মানে হচ্ছে উপরে লবের সাথে হর যোগ, বিয়োজন মানে হচ্ছে লব থেকে হর বিয়োগ নিচে। ঠিক আছে, আবার তুমি যদি বিয়োজন যোজন করো তাহলে কি হবে, বিয়োজন যোজন করলে হচ্ছে উপরে হচ্ছে তোমার লব থেকে হর বিয়োগ হবে, যোজন করলে নিচে হচ্ছে তোমার লব থেকে লব আর হর যোগ হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে ভাই যোজন বিয়োজন আর হচ্ছে বিয়োজন যোজন। ওকে, তোমার হচ্ছে যখন যেটা সুবিধা হবে তখন তুমি সেটা করতে পারো, কখনো যোজন বিয়োজন করতে পারো, কখনো বিয়োজন যোজন করতে পারো। এখন কথা হলো ভাই বিয়োজন যোজন করতে হবে, যে এখানে বুঝবো কিভাবে যে আমি বিয়োজন যোজন করলে আমার সুবিধা হবে। ঠিক আছে, দেখো তুমি যখন এই টাইপের ম্যাথগুলো যখন করবা, ঠিক আছে, এই টাইপের তো আর একটা ম্যাথ না, অনেকগুলো ম্যাথ আছে। তুমি যখন প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে তোমার যখন একটা ধারণা আসবে, ভালো একটা ধারণা আসবে, ঠিক আছে, তখন তুমি ম্যাথটা দেখলে বুঝবা যে এটাতে আমি যোজন বিয়োজন করলে আমার সুবিধা হবে না বিয়োজন যোজন করলে সুবিধা হবে। বা তুমি যদি ধরো যোজন বিয়োজনই করে ফেলছো, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমার যে অঙ্ক ভুল হবে তা না, তোমার হচ্ছে একটু ক্যালকুলেশনটা একটু জাস্ট জটিল, এটাই আর কিছু না। ওকে, সো আমরা কি করবো, আমরা হচ্ছে প্রথমে যোজন বিয়োজন করবো। সো দেখো আমরা যোজন বিয়োজন করি, এবার দেখো উভয় পাশেই তো যোজন বিয়োজন হবে, তাহলে লব হিসাবে এখানে কি আছে, কজে মাইনাস সাইনে। সো আমরা যোজন বিয়োজন করতেছি, সো লবের সাথে কি হবে, হর যোগ হবে, সো হরে কি ছিল, কজে প্লাস সাইনে। ওকে, এবার বিয়োজন করলে কি হবে, নিচে হচ্ছে লব থেকে হর বিয়োগ হবে, লব কি ছিল, কজে মাইনাস সাইনে, হরে কি ছিল, কজে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে সাইনে। ঠিক আছে, যেহেতু বিয়োগ। ওকে, এবার এই পাশে যদি যোজন বিয়োজন করি তাহলে দেখো মাইনাস হচ্ছে 1। ওকে, সো আশা করি তোমরা হচ্ছে এখানে চিহ্নের পরিবর্তনটা বুঝতে পারছো। ওকে, আর সাইড নোট কিন্তু ভাই অবশ্যই দিয়ে দিবা যে যোজন বিয়োজন করে, ঠিক আছে, যোজন বিয়োজন করে, ঠিক আছে, সাইড নোটটা কিন্তু অবশ্যই দিয়ে দিবা। এবার দেখো ভাই এখানে কি হচ্ছে, এখানে দেখো এইটা কাটা চলে যাচ্ছে, এইটা কাটা চলে যাচ্ছে, ঠিক আছে, এই পাশে দেখো এই যে সরি 1 আর 1 কাটা চলে যাচ্ছে, ঠিক আছে, √3 না, এখানে হচ্ছে দেখো √3 কাটা চলে যাচ্ছে, তাহলে কি থাকলো আমাদের, উপরে থাকলো হচ্ছে ভাই 2 কজে, নিচে থাকলো হচ্ছে ভাই মাইনাস হচ্ছে 2 সাইনে। ঠিক আছে, নিচে হচ্ছে -2 সাইনে। এবার এখানে উপরে কি থাকলো, উপরে হচ্ছে 2√3, নিচে থাকলো হচ্ছে -2 থাকলো। ঠিক আছে, -2 থাকলো। এবার ভাই এই টু কাটতে পারে, এই টু কাটতে পারে, এবার এখানে দুই পাশে মাইনাস আছে, সো আমরা মাইনাসটাকে তুলে দিতে পারি। ঠিক আছে, মাইনাসটাকে তুলে দিতে পারি। এবার ভাই কজে ভাই এখানে কি থাকলো, কজে ভাই সাইনে, এখানে কি থাকলো, শুধু √3 থাকলো। এবার ভাই কজে ভাই সাইনের পরিবর্তে আমি কি লিখতে পারি, কজে ভাই সাইনের পরিবর্তে আমি হচ্ছে কট লিখতে পারি। ঠিক আছে, কজে ভাই সাইনের পরিবর্তে আমি হচ্ছে কটে লিখতে পারি, কটে সমান হচ্ছে √3। ওকে, সো এইবার হচ্ছে ভাই কট কত ডিগ্রির মান হচ্ছে ভাই √3। ঠিক আছে, কট কত ডিগ্রি মান √3, কট হচ্ছে ভাই কট 30 ডিগ্রি মান হচ্ছে ভাই √3। ঠিক আছে, কট হচ্ছে 30 ডিগ্রি মান হচ্ছে √3। ঠিক আছে, সো এই জাতীয় অঙ্কে মূলত আমাদের কোণের মানটা বের করতে হয়। ঠিক আছে, কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। ওকে, সো আমরা এর মানটা পেয়ে গেলাম। ওকে, সো এই ছিল আমাদের টাইপ 9। ওকে, সো এরপরে আবার দেখো থিটার মান বা কোণের মান বের করতে বলে আরেকটা টাইপ আছে। ওকে, সেটা হচ্ছে আমাদের টাইপ 10। ওকে, সেটা হচ্ছে আমাদের টাইপ 10। দেখো টাইপ 10 কি আছে ভাই, টাইপ 10-এ আছে ভাই, দেখো টাইপ 10-এ আছে আমাদের এই যে দেখো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস হচ্ছে 3, ঠিক আছে, সমান হচ্ছে 0, থিটার মান কত। সো আমাকে এরকম বলবে। ঠিক আছে, এই জাতীয় অঙ্ক থেকে আমি থিটার মানটা কীভাবে বের করবো, দেখো সো আমার দেওয়া আছে কি ভাই, দেওয়া আছে আমাদের sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস হচ্ছে 3 সমান 0। সো দেখো এই জাতীয় অঙ্কে আমাদের কি করতে হবে, থিটার মানটা বের করতে গেলে তোমাকে দেখো থিটার মানটা বের করতে গেলে এখানে দুইটা আমার অনুপাত আছে না, সাইন আর কস, আমার কি করতে হবে, দুইটা অনুপাতকে এক অনুপাতে নিতে হবে, হয় আমি সাইনে নিব সবগুলা, আর না হলে আমি সবগুলা কজে নিব। এবার আমি সবগুলা হয় সাইনে নিব, না হলে সবগুলা কজে নিব, কিন্তু আমি যে নিব এইখানে আমার অপশন আছে শুধু একটা। ওকে, দেখো অপশন শুধু একটা,
আমি শুধু সাইন থেকে কজে যাইতে পারবো, কারণ সাইনের উপরে স্কোয়ার আছে। ওকে, আমি শুধু সাইন থেকে কজে যাইতে পারবো, বাট কস থেকে সাইনে যাওয়ার আমার অপশন নাই। কারণ দেখো সাইন স্কোয়ারকে আমি 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারি, বাট এটার উপর স্কোয়ার নাই, কারণ আমি এটা থেকে সাইনে যাইতে পারবো না। ওকে, সো আমাকে কি করতে হবে তাহলে, এখান থেকে আমাকে নো অপশন, শুধু সাইন থেকে আমাকে কজে যাইতে হবে। তাহলে আমরা যাই, দেখো 2 ইন্টু কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, প্লাস হচ্ছে 3 কস থিটা মাইনাস হচ্ছে 3 সমান হচ্ছে 0। ওকে, সো এবার আমরা কি করবো, দুইটাকে জাস্ট গুণ করে দেবো। 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 3 কস থিটা মাইনাস হচ্ছে 3 সমান হচ্ছে 0। এবার ভাই দেখো এই 3 আর এই 2 এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত হয়, 3 হচ্ছে মাইনাস আর 2 হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে 3টা থেকে 3 মাইনাস 2 তাহলে হচ্ছে আমাদের 1 থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কি থাকলো 2 কস স্কোয়ার থিটা। ওকে, প্লাস হচ্ছে 3 কস থিটা, এখানে হচ্ছে মাইনাস 1 থাকলো। ওকে, এবার ভাই আমরা কি করবো, দেখো এই জাতীয় ম্যাথগুলোতে, এই জাতীয় ত্রিকোণমিতির এই জাতীয় ম্যাথগুলোকে আমাকে থিটার মান বের করতে হলে কি করতে হবে, প্রথমে হচ্ছে সবগুলাকে এক অনুপাতে নিব, তারপর হচ্ছে ভাই আমরা কি করবো, মিডল টার্ম করবো। ঠিক আছে, মিডল টার্ম আমরা করবো। ওকে, মিডল টার্ম করবো, দেখো মিডল টার্ম করবো, বা আবার হচ্ছে কখনো কখনো সূত্র যায়, ওটা খুবই রেয়ার। ঠিক আছে, অনেক, এটা মনে করো যে পাওয়া, এটা হয় না অবভিয়াসলি। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে হয় না এটা, মোস্ট অফ দ্য টাইম। ওকে, ম্যাক্সিমাম টাইম তোমার হচ্ছে মিডল টার্ম করতে হয়। এবার মিডল টার্ম যে আমি করবো, এবার এখানে মাইনাস আছে না, মাইনাস সামনে মাইনাস আছে স্কোয়ারের সাথে, এটা দেখতে কেমন লাগছে, এটাকে একটু সরিয়ে দিই, তাই না? সো মাইনাসটাকে যদি আমি কমন নিই তাহলে কি হচ্ছে ভাই, 2 কস স্কোয়ার থিটা, এখানে হচ্ছে মাইনাস 3 কস থিটা। ঠিক আছে, চিহ্নটা বদলে যাবে। ওকে, প্লাস হচ্ছে 0। এবার আমরা এই মাইনাসকে দেখো, এটা মূলত হচ্ছে মাইনাস দ্বারা গুণ করা। ঠিক আছে, কমন নেওয়া বা মাইনাস দ্বারা গুণ করা। ঠিক আছে, এবার তুমি যদি এই মাইনাসটাকে এই পাশে নিয়ে যাও তাহলে দেখো মাইনাস দ্বারা যদি গুণ করে দাও তাহলে মাইনাস 0 মানে 0ই। ঠিক আছে, মাইনাস 0 0 একই কথা। সো আমরা মাইনাসটাকে তুলে দিতে পারি। বুঝলাম কি, এটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করে আমরা মাইনাসটাকে তুলে দিলাম। ওকে ওকে, দেখো এবার হচ্ছে ভাই আমরা মিডল টার্ম করবো। মিডল টার্ম জিনিসটা কি ভাই, মিডল টার্ম জিনিসটা হচ্ছে ভাই প্রথমে আর শেষে যে মানটা থাকবে এই দুটো গুণ করে যেটা হবে, মাঝেরটা ভেঙে যোগ বিয়োগ করে আমাকে সেইটা বানাইতে হবে। ঠিক আছে, মাঝেরটা আমাকে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে হচ্ছে এই যে প্রথমটা লাস্টের দা গুণ করে যেতে হয় সেটা হয়, আর হচ্ছে যোগ বিয়োগ করে যেন মাঝেরটা হয়। ঠিক আছে, দেখো এবার আমি 2 cos স্কয়ার থিটা কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে, 2 cos স্কয়ার থিটাই হচ্ছে। এবার 3 কে আমরা কি লিখতে পারি ভেঙে, দেখো আমরা 3 কে লিখতে পারি এভাবে, আমরা লিখতে পারি না যে 2 cos স্কয়ার 2 cos থিটা মাইনাস হচ্ছে cos থিটা। ঠিক আছে, মাইনাস হচ্ছে cos থিটা। দেখো মিডল টার্মের নিয়ম কী ভাই, মিডল টার্মের নিয়ম হচ্ছে আমি প্রথমটার শেষেরটা গুণ করে যেটা পাবো এটা পাইছি, মাঝের সংখ্যাটা আমাকে এমনভাবে ভাঙতে হবে যাতে গুণ করলে আমি এই সংখ্যাটা পাই, আর হচ্ছে যোগ বিয়োগ করলে যেন আমি মাঝের সংখ্যাটাই ফিরে পাই। ওকে, এটা হচ্ছে আমার মিডল টার্মের নিয়ম। এইবার দেখো ভাইয়া আমি কি করলাম, মিডল টার্মটা করলাম। ঠিক আছে, দেখো এবার যদি আমি এখানে 2 cos থিটা মাইনাস cos থিটা, এবার এই দুটো যদি আমি গুণ করি তাহলে কি 2 cos থিটা পাবো না? এবার যদি আমি যোগ বিয়োগ করি, দেখো দুইটাই মাইনাস আছে, তাহলে মাইনাস 3 cos থিটা পাচ্ছি। ওকে, এটাই হচ্ছে ভাই মিডল টার্মের নিয়ম। আর আশা করি তোমরা হচ্ছে সবাই মিডল টার্ম পারো, যেহেতু তোমরা হচ্ছে এখন এসএসসি দিবা। ওকে, সো দেখো এবার হচ্ছে কি করতে হবে ভাই, এখান থেকে হচ্ছে কমন যায় কি 2 cos থিটা, এটা কমন যায়। সো এখানে হচ্ছে cos থিটা মাইনাস হচ্ছে 1। ওকে, এখান থেকে কি কমন যাবে, 1 কমন যায়, তাহলে হচ্ছে cos থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0। ওকে, সো আমরা কি লিখতে পারি, 2 cos থিটা মাইনাস 1 ইন্টু cos থিটা মাইনাস 1 সমান 0। এবার ভাই দেখো দুই বাত্যত দিক রাশির গুণফল যদি 0 হয় তাদের প্রত্যেককে আমরা আলাদা আলাদাভাবে 0 লিখতে পারি। এটা হচ্ছে আমাদের গণিতের নিয়ম আছে, তাই না? সো আমরা কি লিখবো, হয় আর আলাদা আলাদাভাবে 0 লিখবো। ঠিক আছে, ওকে, সো দেখো cos থিটা, এবার 1টা এখানে মাইনাস ছিল, এবার সেগুলো হচ্ছে প্লাস হবে। এবার এখানে হচ্ছে কি ছিল আমাদের, এখানে হচ্ছে 2 এই ভাষায় গুণ ছিল, এবার সেগুলো হচ্ছে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এবার ভাইয়া cos কত ডিগ্রির মান হচ্ছে ভাইয়া হাফ, cos হচ্ছে ভাইয়া 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ। ওকে, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে আমি এখানে থিটার মান কত পাচ্ছি, থিটার মান হচ্ছে আমি 60 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, থিটার মান হচ্ছে আমি 60 ডিগ্রি পাচ্ছি। এবার ভাই এখানে অথবা দিয়ে যদি করো, এবার এইটুকু করবো। ঠিক আছে, cos থিটা মাইনাস হচ্ছে 1 সমান 0, বা হচ্ছে cos থিটা সমান হচ্ছে 1। ঠিক আছে, এবার cos কত ডিগ্রি মান 1, বা cos হচ্ছে 0 ডিগ্রি মান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে হচ্ছে cos 0 ডিগ্রি। ওকে, তাহলে থিটা সমান হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এইবার ভাই তোমাকে একটা কথা বলে রাখি, দেখো
কখনো কখনো তুমি এইরকম মান পাবা, ঠিক আছে? তুমি হচ্ছে মিডল টার্ম করার পরে এরকম মান পাবা, এইরকম মান পাবা, ঠিক আছে? তখন তুমি কি করবা? তখন হচ্ছে তুমি এই ভুলটা কইরো না। অনেকে আমরা কি ভুল করি জানো? এই যে 2 cos θ আছে না, এটা তো এখানে গুণ আছে, আমরা এই পাশে জিরোর সাথে নিয়ে কি করি, ভাগ করে দিয়ে আমরা হচ্ছে জিরো বানিয়ে দিই, শুধু মান বের করি, থিটার মান একটা বের করি না। এটা কিন্তু হবে না ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে কিন্তু ভাইয়া, বারবার বলতেছি কিন্তু, ঠিক আছে? দেখো এটা কিন্তু, এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করে, এই জন্য এই ম্যাথটা দেখাইলাম, ঠিক আছে? তোমরা কখনো কখনো এই যে এইরকম একটা রাশি পাবা, ঠিক আছে? তখন কি করবা, এই যে 2 cos θ, নিয়মটা কি ভাইয়া, দুই বা ততোধিক রাশির গুণফল যদি জিরো হয়, তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে জিরো। সো 2 cos θ সমান একবার জিরো লিখবো, আবার হচ্ছে cos θ -1 সমান আরেকবার জিরো লিখবো। ক্লিয়ার? ওকে। সো দেখো আমরা জিরো থিটার মান পেয়ে গেছি, থিটার মান 2টা 3টা যাই পাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যদি তোমার অঙ্কে যদি লিমিটেশন দিয়ে দেয় যে থিটার মান তুমি গ্রহণযোগ্য করতে পারবা কতটুকু মান, ধরো তোমার লিমিটেশন দিয়ে দিবে যে থিটা, ঠিক আছে? এটাও দেখা দেই যে ধরো এরকম শর্ত দিয়ে দিবে, ঠিক আছে? থিটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, ঠিক আছে? লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি, ঠিক আছে? এইরকম তোমার হচ্ছে কি দিয়ে দিবে, এরকম শর্ত দিয়ে দিবে। তার মানে কি ভাই, তুমি যে থিটার মানটা বের করবা সেটা 0 ডিগ্রি সমান, 0 ডিগ্রি চেয়ে বড় অথবা সমান হইতে হবে, আবার 90 ডিগ্রি চেয়ে ছোট অথবা সমান হইতে হবে। এর মাঝে তুমি থিটার মানগুলা বের করতে পারবা এবং সেগুলো হচ্ছে গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? এই শর্তটা খেয়াল করতে হবে। আবার কি থাকতে পারে ভাই, এরকম থাকতে পারে যে থিটা 0 ডিগ্রি চেয়ে বড় আর 90 ডিগ্রি চেয়ে ছোট। তার মানে কি ভাই, থিটার মানটা তুমি 0 ডিগ্রি চেয়ে বড় হইতে হবে, 90 ডিগ্রি চেয়ে ছোট হতে হবে, ঠিক আছে? সো দেখো তখন যদি তুমি পাও যে থিটার মান তুমি দুইটা পাইলা, ধরো একটা পাইলা 0 ডিগ্রি আর একটা পাইলা হচ্ছে থিটা সমান 30 ডিগ্রি, ঠিক আছে? তখন কোনটা নিবা ভাইয়া? তখন হচ্ছে এই যে থিটা সমান 30 ডিগ্রি, এইটা শুধু গ্রহণযোগ্য হবে, এটা গ্রহণযোগ্য হবে না, কারণ আমার শর্ত দিয়ে দিছে এটা। ওকে, সো এই টাইপের ম্যাথও আছে, কোনো সমস্যা নেই। ওকে, সো এই টাইপের ম্যাথও আমাদের হচ্ছে আছে। ওকে, আচ্ছা, ওকে। সো আরেকটা টাইপ কোথায় গেল? আচ্ছা, ওকে। সো আরেকটা, এখানে হচ্ছে আমাদের 10টা টাইপ ছিল মোট, দেখো। এরপর হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে সিকিউ আনছি তোমাদের জন্য একটা, দেখো আমরা হচ্ছে 2টা সিকিউ করবো মোটামুটিভাবে। দেখো 9.1 আর 2 হচ্ছে আমাদের এই দুইটা, 9.1 আর 2 হচ্ছে আমাদের এই যে 10টা টাইপ করাইলাম, এই 10টা টাইপ হচ্ছে অঙ্ক, ঠিক আছে? এই 10টা টাইপ থেকে তোমাদের ঘুরায় ফেরায় একটু পেঁচায় বা একটু লেজ লাগায় তোমাদের অঙ্কগুলো দেবে, বাট এই 10টা টাইপের বাইরে যাবে না, ঠিক আছে? এই 10টা টাইপই অঙ্ক আছে এই অধ্যায়টাতে, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে আমরা সিকিউটা আনসার করলে বুঝতে পারবা যে কিভাবে প্রশ্নগুলো থাকবে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 24 একটা সিকিউ। এটা হচ্ছে জাস্ট আমি যে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে ভাই এটা হয়তো ইম্পর্টেন্ট, সেই জন্য হয়তো ভাইয়া রাখছে, না, এরকম কোনো ব্যাপার না। এটা হচ্ছে জাস্ট তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে? প্র্যাকটিস করার জন্য হচ্ছে সিকিউটা রাখছি। ওকে, দেখো সিকিউটাতে কি দেওয়া আছে ভাইয়া, ক নম্বরটা দেখি। ক নম্বরটা উদ্দীপকের সাথে রিলেটেড না, তাহলে উদ্দীপকটা আমরা আগেই পড়ছি না। দেখো, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে 5/3 হলে সাইন থিটার মান বের করো, তাই না? এইটা আমাদের বলছে। এবার হচ্ছে ভাইয়া দেখো, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? ওকে, সো আমরা যদি এখানে ঢাকা বোর্ড 24 লিখি, ঢাকা বোর্ড 24 ক নম্বর কি দেওয়া আছে ভাইয়া, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা 5/3 এটা দেওয়া আছে। এবার ভাই সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার পরিবর্তে আমি কি লিখতে পারি? সেক 90 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে আমি হচ্ছে কসেক থিটা লিখতে পারি, ঠিক আছে? প্রথমেই কিন্তু আমরা পড়ছিলাম, এই যে দেখো তোমাকে যদি একটু দেখাই, এই যে দেখো ভাই সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কসেক থিটা, এটা লিখতে পারি। ওকে, সো এটা সমান হচ্ছে 5/3। এবার আমাকে বের করতে বলছে ভাই সাইন থিটার মান, আমাকে বের করতে বলছে ভাই সাইন থিটার মান। এবার কসেককে আমি কি লিখতে পারি ভাই, 1/sin থিটা লিখতে পারি, 5/3। এবার আমাকে চাইছে সাইন থিটার মান, এখানে আবার 1/sin থিটা পাইছে, এটাকে কি করব? আমি যদি বিপরীত করে দেই, ঠিক আছে? আমি যদি বিপরীতকরণ করে দিই তাহলে তো আমি সাইন থিটার মান পেয়ে যাচ্ছি। তাহলে দুইটাকে যদি আমি উল্টায় দিই তাহলে তো আমি সাইন থিটার মান পেয়ে যাচ্ছি। তাহলে কত? 3/5। এটা হচ্ছে আনসার। এবার দেখো ভাই খ নম্বরে কি বলছে, প্রমাণ করো যে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান হচ্ছে √a/b। এবার এতে কি দেওয়া আছে, 1 + sin থিটা, বিতে দেওয়া আছে 1 - sin থিটা। ওকে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান হচ্ছে √a/b। দেখো এই যে ম্যাথটা, এই যে ম্যাথটা ভাইয়া, এই ম্যাথটা কিন্তু আমাদের হুবহু মিলে গেছে, ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু ভাইয়া হুবহু মিলে গেছে, এই টাইপ কিন্তু আমরা করে আসছি, ঠিক আছে? টাইপটা যদি তোমাকে একটু দেখাই, ঠিক আছে? টাইপটা যদি একটু দেখাই তাহলে হচ্ছে বুঝতে পারবা। এই যে ভাইয়া দেখো, টাইপটা যদি একটু খেয়াল করো, এই যে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা বা ট্যান থিটা প্লাস সেক থিটা, যেটাই বলুক, সমান কি ভাইয়া 1 + sin থিটা বাই 1 - sin থিটা। এইখানে কি বলছে, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান কি,
এ বলতে কি ভাই 1 প্লাস সাইন থিটা, বি বলতে কি 1 মাইনাস সাইন থিটা। এইটাই প্রমাণ করতে বলছে না, দেখো এইটাই প্রমাণ করতে বলছে না। এখানে জাস্ট কি বলছে, রুট দিছে, এখানে স্কোয়ার ছিল। এবার তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া, একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, এই যে স্কোয়ারটা আছে না, এটাকে যদি আমি স্কোয়ারটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়, স্কোয়ারটা উল্টে আমাদের রুট হয়, তাই না ভাইয়া? স্কোয়ারটা উল্টে আমাদের রুট হয়, ঠিক আছে। সো দেখো এবার মিলতেছে। এবার দেখো আমাদের টাইপ 2 থেকে অঙ্কটা আসছে। সেই অঙ্কটা যদি আমরা একটু করি, ঠিক আছে, দেখো আমরা একটু অঙ্কটা করি, ঠিক আছে। আমার হচ্ছে ফুল কনফিডেন্স আছে যে তোমরা এটা করতে পারবা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি করে দিব যাতে কোনো রিস্ক না থাকে। ওকে, দেখো প্রথমে আমাদের কি লিখে নিতে হবে, যে দেওয়া আছে এ সমান কি দেওয়া আছে ভাই 1 প্লাস সাইন থিটা, বি সমান দেওয়া আছে আমাদের 1 মাইনাস সাইন থিটা, এটা দেওয়া আছে। ওকে, প্রমাণ করতে হবে কি, দেখো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে ভাই সেক থিটা প্লাস ট্যান থিটা। এবার সিম্পলি ভাইয়া প্রথমে আমরা কি করছিলাম, দুইটাকেই ভেঙে দিছিলাম, তাই না? দেখো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সেককে আমরা লিখতে পারি 1 বাই কস থিটা, ট্যান থিটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। এবার জাস্ট লসাগু, আর কিছু না, লসাগু কি ভাইয়া কস থিটা, তাহলে উপরে হচ্ছে আমাদের 1 প্লাস সাইন থিটা, এইটুকু আসলো। এবার নিচে আমাদের কি আনতে হবে 1 মাইনাস সাইন থিটা। আবার তারপরে আবার কি ছিল দেখো, প্রমাণে আমাদের ছিল রুট, তাহলে আমাদের রুটটা আনতে হবে। তাহলে আমরা যদি রুট নিয়ে আসি, তাহলে রুট কিভাবে নিয়ে আসতে পারি, দেখো রুট আমরা নিয়ে আসতে পারি, দেখো ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে, ভালোভাবে বোঝো। এইটা আমরা লিখতে পারি না, স্কোয়ার রুট কাটা চলে গেলে তো আমাদের একই থাকে, ঠিক আছে। ওকে, সো এবার আমরা কি করব, রুটকে বন্টন করে দিব, ঠিক আছে, উপরে নিচে রুটটাকে ভাগ করে দিব। তাহলে কি থাকতেছে দেখো, এইটা থাকতেছে। ওকে ওকে, সো এখানে কি থাকতেছে ভাইয়া 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, নিচে কি হবে ভাইয়া 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার ভাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, দ্যাট মিনস হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইন্টু হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, এটা লিখতে পারি। এবার উপরে কি ছিল, উপরে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, এটা 2 বার ছিল, তাই না? এটা হচ্ছে আমাদের 2 বার ছিল, আর হচ্ছে আমাদের রাশিতে কি ছিল, রুট ছিল, ঠিক আছে। ওকে, সো এটা কেটে দিলাম, দেখো আমাদের প্রমাণের লাইনটা এসে পড়ছে। সো 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এবার আমরা কি করব, এবার হচ্ছে জাস্ট আমরা হচ্ছে মানটা বসাই দিব, ঠিক আছে। মানটা কিভাবে বসাবো, দেখো উপরে হচ্ছে আমরা 1 প্লাস সাইন থিটার পরিবর্তে এ লিখতে পারি, নিচে 1 মাইনাস সাইন থিটার পরিবর্তে বি লিখতে পারি। সো সমান সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, সো এইটুকুই হচ্ছে ব্যাচ চেঞ্জ। দেখছো, মানে যতগুলা টাইপ করাইছে সবগুলা টাইপ থেকে তোমরা হুবহু কমন পাবা, একটু খালি চেঞ্জ, সেটুকু হচ্ছে তোমাদের একটু মাথা খাটাইতে হবে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের বলতেছি ভাইয়া যে এই 10টা টাইপের বাইরে তোমাদের ম্যাথ আসবে না। ওকে, এই 10টা টাইপের বাইরে তোমাদের ম্যাথ আসবে না, ঠিক আছে। যতই ব্যতিক্রম করুক 10টা টাইপের বাইরে ম্যাথ আসবে না। আর হচ্ছে তোমাদের কি করবে, এরকম জাস্ট একটু ঘুরায় ফিরায় দিবে, বাট এই টাইপগুলোর বাইরে যাবে না। ওকে ওকে, সো দেখো এবার ভাইয়া গ নম্বরে কি বলছে, ভাইয়া গ নম্বরে বলছে দেখো থিটার মান নির্ণয় করতে বলছে। সো এই টাইপটা আমরা করছি। সো দেখো বি মাইনাস কস থিটা, বি হিসাবে কি আছে 1 মাইনাস সাইন থিটা। ওকে, সো দেখো এটা হচ্ছে আরেকটা, দেখো আমরা হচ্ছে যে বলছিলাম যে তোমাকে দেখো আগে লিখে নিই, তারপর হচ্ছে এক্সপ্লেনটা করতেছি, ঠিক আছে, এক্সপ্লেনেশনটা পরে দিচ্ছি। দেখো বি সমান কি দেওয়া আছে ভাইয়া, প্রথমে লিখবো যে দেওয়া আছে বি সমান 1 মাইনাস সাইন থিটা। ওকে, সো দেখো তাহলে আবার কি দেওয়া আছে, আবার দেওয়া আছে বি মাইনাস কস থিটা, ঠিক আছে। তো তুমি লিখবা যে দেওয়া আছে বি সমান এটা এবং বি মাইনাস কস থিটা সমান হচ্ছে 0। ওকে, সো তখন কি করবা, জাস্ট বির মানটা বসায় দিবা, 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে 0। ওকে ওকে ভাই, এটা আসলো, তাই না? সো এই ধরনের অঙ্কে আমাদের থিটার মানটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, মিডল টার্ম করতে হয়। তার আগে হচ্ছে আমাদের অনুপাতগুলোকে একজাতীয় করতে হয়, ঠিক আছে, অনুপাতগুলোকে হচ্ছে আমাদের একজাতীয় করতে হয়। এবার আমরা এই টাইপ যে অঙ্ক করলাম সেখানে হচ্ছে আমাদের স্কোয়ার ছিল, তখন আমরা একজাতীয় করছিলাম, বাট এটাকে এখানে স্কোয়ার নাই, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের স্কোয়ার নাই। সো এটা হচ্ছে আরেকটা টাইপ, ঠিক আছে, এখানে হচ্ছে স্কোয়ার নাই। ওকে, স্কোয়ার না থাকলে কিভাবে করবা, স্কোয়ার না থাকলে ভাই দেখো, স্কোয়ার না থাকলে হচ্ছে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এই যে সাইন থিটা, ঠিক আছে, প্রথমে হচ্ছে একটু রাশিগুলোকে আলাদা করে নিবা, ঠিক আছে, মানে হচ্ছে অনুপাতগুলো একসাথে রাখবা, সংখ্যাটাকে আলাদা সাইডে নিয়ে যাবা। এবার দেখো এখানে মাইনাস আছে না, মাইনাসটাকে আমরা হচ্ছে দূর করে দেবো, কিভাবে, মাইনাসটা কমন নিব, তাহলে কি হয়ে যাবে
তাহলে হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা হয়ে যাবে, আর এখানে হচ্ছে -1 থেকে। এবার উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটাকে বাদ দিতে পারি। ওকে, আর হচ্ছে ভাইয়া দেখো তোমরা হচ্ছে যখন বর্গ করবা বা যোজন বিয়োজন করবা, ঠিক আছে, বা হচ্ছে তোমরা কোন একটা জিনিস দিয়ে ভাগ করবা উপরে নিচে উভয় পক্ষে, ঠিক আছে, সেটা হচ্ছে সাইড নোট দিয়ে দেবে একটু, ঠিক আছে, সাইড নোট দিয়ে দিলে হচ্ছে ভালো হয়। ওকে, সো এটাকে যদি আমরা ওই পাশ থেকে মাইনাসটাকে তুলে দিই তাহলে হচ্ছে আমরা রাশিটা এরকম একটা রাশি পাবো। ওকে, সো এই ম্যাথটা হচ্ছে ভাই, এরকম ম্যাথ হচ্ছে তোমাদের বইয়েতে আছে, ঠিক আছে, মেবি হচ্ছে এটা 9.2 এর একটা ম্যাথ, 9.2 এর হচ্ছে 23 নম্বর ম্যাথ সম্ভবত, আমি শিওর না, বাট এটা বইয়ের অনুশীলনীতে এরকম ম্যাথ আছে। ওকে, এইটুকু কাজ করার পরে এরকম আমি চেহারা পাচ্ছি, যেটা হচ্ছে আমার বইয়ের একটা ম্যাথ। এবার ভাই আমি কি করব, এবার হচ্ছে দুইটা অনুপাতকে আমাকে এক জাতীয় করতে হবে, টাইপ কিন্তু একই ভাই, দুইটা অনুপাতকে এক জাতীয় করতে হবে, সেজন্য আমি কি করব, সেজন্য হচ্ছে আমি স্কোয়ার করে নিব, ঠিক আছে। সো এইখানে আরেকটা বিষয় যে আমরা যখন দুইটা অনুপাতকে এক জাতীয় করব, যদি রাশিতে তোমার স্কোয়ার দেওয়া থাকে তাহলে তো ভালো, ঠিক আছে, তাহলে তো নেওয়া ইজি। আর যদি স্কোয়ার না দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা কি করব, বাড়তি করে হচ্ছে স্কোয়ার করে নিব, ঠিক আছে, ওই পাশে স্কোয়ার করে নেবো, আর যে সাইডে লিখে নিবা যে বর্গ করে, সাইড নোটগুলো দিয়ে দিতে হবে। ওকে, এবার ভাই এখানে কিছু সূত্র পড়ছে, a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়ছে। সো আমরা যদি লিখি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। ওকে, ওকে, এবার ভাই কি করব, আমরা হচ্ছে এক জাতীয় করব, কিভাবে দেখো, এবার ভাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে, প্লাস হচ্ছে কি ভাই 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এবার ভাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান আমরা 1 লিখতে পারি না, ঠিক আছে, এটা সমান হচ্ছে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা হচ্ছে 1 লিখতে পারি। ওকে, ওকে, দেখো এবার হচ্ছে ভাই 2 সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা, এখানে হচ্ছে 0। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের এক জাতীয় করা লাগলো না, ঠিক আছে, দেখো সরাসরি হচ্ছে আমাদের থিটার মানটা চলে আসছে। কিভাবে দেখো, দেখো এ জাতীয় অঙ্ক যদি থাকে, প্রথম টার্গেট হচ্ছে আমাদের এক জাতীয় করা, ঠিক আছে। এবার এক জাতীয় করতে গিয়ে আমি দেখলাম যে এখানে কি হলো, স্কোয়ার করাতে হচ্ছে আমাদের এইরকম মান আসলো। এবার যেহেতু আমার দুইটা রাশি ইন্টু আকারে চলে আসছে, এবার আমরা জানি ইন্টু আকারে চলে আসছে যেহেতু, তাহলে তো আমরা থিটার মানটা সহজে পেয়ে যাবো, ঠিক আছে, একবার এটা সমান 0 লিখবো, আবার এটা সমান 0 লিখবো, ঠিক আছে। ওকে, সো দেখো তাহলে দেখো নিয়মটা আরেকবার কি ভাই, টাইপটা আরেকবার বুঝো, যে এই ধরনের ম্যাথ যেখানে তুমি স্কোয়ার দেখতে পাচ্ছ না, তুমি সেখানে হচ্ছে কি করবা, স্কোয়ার দিবা, সেখানে হচ্ছে বর্গ করে নিবা, ঠিক আছে, সেন্টেন্সটাকে একটু সাজিয়ে, ঠিক আছে, রাশিটাকে একটু সাজিয়ে তুমি হচ্ছে দুই পাশে বর্গ করবা, বর্গ করার পরে তুমি হচ্ছে কি করবা, তুমি হচ্ছে বর্গ করার পরে দেখবা যে তোমার অটোমেটিক থিটার মানটা চলে আসছে। এবার তুমি কি করবা, এবার হচ্ছে হয় 2 সাইন থিটা সমান 0 অথবা কস থিটা সমান 0, ঠিক আছে, এইভাবে লিখলে তুমি হচ্ছে থিটার মানটা পেয়ে যাবা। আরেকটা বিষয়, এখানে কিন্তু আমাদের শর্ত দিয়ে দিছে, থিটা 0 ডিগ্রিসে বড় অথবা সমান, 90 ডিগ্রিসে বড় অথবা সমান। ওকে, সো দেখো আমরা হচ্ছে থিটার মানটা যদি বের করি তাহলে কি হচ্ছে, দেখো প্রথমে আমরা কি লিখবো, যে হয় 2 সাইন থিটা, ঠিক আছে, হয় 2 সাইন থিটা সমান 0, বা সাইন থিটা সমান কত, এখানে 0/2 সমান হচ্ছে 0, ঠিক আছে। এবার সাইন কত ডিগ্রি মান 0 বাই, সাইন হচ্ছে আমাদের সাইন 0 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0, ঠিক আছে, তাহলে হচ্ছে ভাইয়া সুতরাং থিটা সমান কত পাচ্ছি, 0 ডিগ্রি। আবার অথবা, ঠিক আছে, অথবা আমরা কি পাচ্ছি দেখো, আবার আরেকটা বিষয় দেখো, অথবা তোমরা হচ্ছে এই পাশেও লিখতে পারো, নিচেও লিখতে পারো, অনেকে এটা নিয়ে কনফিউজড থাকো, ঠিক আছে, কনফিউজ থাকার কোনো বিষয় না। এবার ভাই কস 0 ডিগ্রি, কস কত ডিগ্রি মান 0, কস হচ্ছে ভাই 90 ডিগ্রি মান 0, থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো আমাদের শর্তটা ফুলফিল করছে, থিটা 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রিসে বড় অথবা সমান হইতে পারবে, 90 ডিগ্রিসে ছোট অথবা সমান হইতে পারবে। সো দুইটা শর্ত আমাদের ফুলফিল করছে, তাহলে থিটা সমান হচ্ছে আমাদের কি পাইলাম আমরা, তাহলে সুতরাং নির্ণয়ের সমাধান থিটা সমান 0 ডিগ্রি 90 ডিগ্রি, দুইটাই আনসার, একদম ইজি, ঠিক আছে। এবার ভাই দেখো পরের যে ম্যাথটা আছে, পরের যে সিকিউটা আছে, ঠিক আছে, পরের যে সিকিউটা আছে ভাই, এটা হচ্ছে আমি পুরোটা সলভ করব না, এটা হচ্ছে ভাই আমি পুরোটা সলভ করব না, এটা হচ্ছে তোমরা সলভ করবা। দেখো উদ্দীপকটা কি চেনা চেনা লাগতেছে না, এটা কত নম্বর টাইপে ছিল, দেখো এই উদ্দীপকটা আমাদের কত নম্বর টাইপে ছিল, দেখো এই উদ্দীপকটা কিন্তু আমরা করে আসছি। ওকে, এই যে এই ম্যাথটা দেখো, এই যে এই ম্যাথটা কিন্তু আমরা করে আসছি, সেম ম্যাথ দিছে এখানে, সেম ম্যাথ দিছে। ওকে,
তো দেখো ক নম্বরে কি আছে ভাইয়া, দেখো ক নম্বরটা হচ্ছে আমি করে দেব, ক নম্বরটা হচ্ছে কারণ একটু ভেজাল বাঁচতে পারে, ওকে একটু ডিফারেন্ট আছে। দেখো কি বলছে ভাইয়া, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/13। ওকে, সো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে কি লিখতে পারি ভাইয়া, কস থিটা। কস থিটা সমান কি লিখতে পারি বা 5/13 বা 5/13। ওকে, মান নির্ণয় করতে বলছে কিসের, সাইন থিটার। ঠিক আছে, আমি এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা দেওয়া আছে, এখান থেকে আবার সাইন থিটারই মান বের করতে বলছে। ঠিক আছে, সো এটা কীভাবে নির্ণয় করবো দেখো। এবার কস থেকে তো সাইনে যাইতে গেলে আমাকে কি করতে হবে, দুইটা পদ্ধতি তুমি যাইতে পারো। প্রথমত হচ্ছে তুমি এটাকে বর্গ করতে পারো, ঠিক আছে, উভয় পাশে বর্গ করে যাইতে পারো। আরেকটা সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে ভাইয়া সমকোণী ত্রিভুজ আকারে নিতে পারো। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ আকারে তুমি নিতে পারো। তাহলে হচ্ছে তোমাকে একটা সমকোণী ত্রিভুজ এখানে ছোট করে পেন্সিল দেখাইতে হবে। এবার কস থিটা সমান কি ভাইয়া, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে হচ্ছে 5/13, তার মানে কি এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে ভাইয়া অতিভুজ। ঠিক আছে, হচ্ছে ভাই অতিভুজ, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের থিটা কোণ। ওকে, সো দেখো ভূমি বাই অতিভুজ দেওয়া আছে, তাহলে আমি লম্বের মানটা পাবো। ঠিক আছে, লম্বের মানটা বের করলে আমি সাইন থিটার মান পাচ্ছি। এবার লম্বের মানটা আমি কীভাবে নির্ণয় করবো, দেখো আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব সমান কি, লম্ব সমান হচ্ছে √/, অতিভুজ স্কয়ার। ঠিক আছে, √/, অতিভুজ স্কয়ার। আশা করি তোমরা হচ্ছে এই যে এই সূত্রটা তোমরা জানো, পিথাগোরাসের সূত্রটা, উপপাদ্যটা তোমরা জানো। ঠিক আছে, অতিভুজ স্কয়ার মাইনাস হচ্ছে কি ভূমি স্কয়ার। ঠিক আছে, সো অতিভুজ কি ছিল ভাইয়া 13, ভূমি কি ছিল ভাইয়া 5। এবার 13 হচ্ছে ভাইয়া 169। ওকে, 5 স্কয়ার মানে হচ্ছে 25। এবার ভাইয়া দেখি 169 মাইনাস 25 দিলে আমাদের কত আসতেছে, মেবি 144 আসবে। ঠিক আছে, 144কে রুট করলে হচ্ছে আমাদের 12 আসবে। ওকে, তারপরে হচ্ছে আমরা ক্যালকুলেটর দিয়ে একটু করে নিই শিওর হওয়ার জন্য। ওকে, হ্যাঁ 144 আসতেছে, এটা কেন লিখতে পারি 12। সো তাহলে আমরা লম্ব পাইলাম 12। তাহলে আমরা সাইন থিটার মান কি লিখতে পারবো ভাইয়া, সাইন থিটার মান লিখতে পারবো আমরা হচ্ছে লম্ব বাই অতিভুজ 12/13, এটা হচ্ছে আমাদের মান। ওকে, ইজিলি বের করে, আবার তুমি হচ্ছে বর্গ করে করতে পারতা। ঠিক আছে, বর্গ উভয় বর্গ করে তুমি হচ্ছে কস স্কয়ার থিটা হইতো, কস স্কয়ার থিটাকে লিখতে পারতো 1 - সাইন স্কয়ার থিটা। পরে হচ্ছে তুমি 1টাকে অপর পাশে নিয়ে পক্ষান্তর করে তুমি হচ্ছে লসাগু করলেই মানটা পেয়ে যেতে। ঠিক আছে, ওকে। আবার ভাই বর্গ করলে কিন্তু উভয় পাশেই করতে হবে, এক পাশে করলে কিন্তু আর হবে না। ওকে, এবার দেখি ভাই খ নম্বরে কি বলছে। ওকে, খ নম্বরে বলছে দেখো কজ এ বাই উদ্দীপকের আলোকে দেখাও যে কজ এ বাই 1 - tan a, হ্যাঁ, প্লাস হচ্ছে সাইন এ বাই 1 - cot a। ঠিক আছে, সমান হচ্ছে হাফ 1 + √3। ওকে, সমান হচ্ছে হাফ 1 + √3। সো এইটা কীভাবে করবো ভাই, দেখো এটা এলোমেলো লাগছে বাট এলোমেলো না। ওকে, এলোমেলো মনে হলেও এলোমেলো অঙ্কটা না, দেখো সহজই আছে অঙ্কটা। এখানে কি বলছে ভাই, উদ্দীপকের আলোকে দেখাও যে কজ এ বাই 1 - tan a। এবার ভাই উদ্দীপকে কি দেওয়া আছে, উদ্দীপকে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এখানে বলছে বিটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, দুইটা কোণ দিয়ে দিছে, এটাকেও ধরতে পারি আমি কোণ, এটাকেও ধরতে পারি। আমার মান আছে কিসের ভাইয়া, আমি যদি এই কোণটা ধরি, ঠিক আছে, এই কোণটা ধরলে আমার মান আছে, আমার হচ্ছে ভূমির মান আছে আর অতিভুজের মান আছে। ঠিক আছে, তো দেখো আমি যদি লম্বের মানটা বের করি, ঠিক আছে, আমি যদি লম্বের মানটা বের করি, ওকে, আমি যদি লম্বের মানটা বের করে নেই, তাহলে দেখো লম্বের মানটা বের করলে যে কস সাইন ট্যান সবগুলারই মান আমি পাবো, তাই না? সবগুলো যেহেতু আমাকে উদ্দীপকের আলোকে বলছে, সবগুলোরই মান পাইলে আমি জাস্ট বসায় ক্যালকুলেশন করে দেবো। এইখানে আবার ভাইয়া ডাউটটা হইলো কি, দেখো ডাউটটা হইলো ভাইয়া যে এইখানে যেহেতু এইটা 90 ডিগ্রি বলছে, তাই না, বা দেখো এখানে দুইটা কোণ দিছে, তাই না, এ কোণ দিছে, সি কোণ দিছে, আমি কোনটা ধরে করব? তুমি যে কোনো একটা ধরে করতে পারো। তুমি যদি সি কোণ ধরো তাহলে তোমাকে লম্ব বের করতে হবে, তুমি যদি এ কোণ ধরো তাহলে তোমাকে ভূমি বের করতে হবে। বুঝাইতে পারছি? এবার তুমি যেটা ধরবা সেটা একটু লিখে নিবা, যে ভাইয়া আমি এখানে লিখে নিব। ঠিক আছে, যে প্রথমে আমি চিত্রটা আঁকায় নিব। ঠিক আছে, চিত্রটা আঁকায় নিব। এবার চিত্রটা আমি কতটুকু আঁকাবো ভাই, আমার যতটুকু লাগবে আমি ততটুকু আঁকাবো। এবার আমার শুধু এই যে এই মানগুলা লাগবে, বাকিগুলো তো আমার লাগতেছে না। এই যে চিত্রে এক্স ওয়াই ছিল, এটা দিয়ে তো আমার আর কোনো কাজ নাই। এবার আমি যেই কোণটা ধরবো, ঠিক আছে, আমি হচ্ছে সি কোণটা ধরবো।
এখানে তুমি কোনটা দিয়ে দিতে পারো, সমস্যা নেই। আমি হচ্ছে সি কোণ ধরবো। এবার আমি কি করব, যে সি কোণের সাপেক্ষে এটা আমি লিখে নিব, ঠিক আছে। আমি হচ্ছে এটা লিখে নিব যে সি কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, ঠিক আছে। তাহলে এবার কিসের মান বের করবো, আমরা হচ্ছে লম্বের মানটা বের করবো, ঠিক আছে। লম্ব সমান কি পাবো আমরা, রুট ওভার হচ্ছে অতিভুজ স্কোয়ার, অতিভুজ কি ছিল ভাই 2 স্কোয়ার, মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার, ঠিক আছে। ভূমি কি ছিল ভাই √3 হোল স্কোয়ার। ওকে ওকে, সো এইখানে হচ্ছে আমাদের কত হচ্ছে 4 - 3 আসতেছে। 4 - 3 মানে হচ্ছে 1। ওকে, রুটকে 1কে রুট করলে হচ্ছে 1ই, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা লম্ব পাচ্ছি 1। এবার আমরা লম্ব, ভূমি, অতিভুজ সবগুলোর মান পাইছি। তাহলে আমরা হচ্ছে এখান থেকে সবগুলো অনুপাতের মান পাবো। এবার সবগুলো অনুপাতের মানটা বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করবো। ওকে, এবার বাকি লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে, cos a বাই 1 - tan a, ঠিক আছে। প্লাস হচ্ছে কি আছে, sin a বাই হচ্ছে 1 - cot a। ওকে, এবার জাস্ট হচ্ছে আমরা মানগুলো বসাই দেবো। দেখো cos এর মান 1 মিনিট। ওকে, দেখো একটু মিস্টেক হয়েছে। দেখো আমরা হচ্ছে কি করবো, প্রথমে হচ্ছে মানগুলা বের করে নিব। ওকে, দেখো আমরা যদি cos এর মানটা বের করি, ঠিক আছে। cos এর সমান কি ভাই, ভূমি বাই অতিভুজ, ভূমি কি ভাই √3, ঠিক আছে। 1 মিনিট। ওকে, দেখো এখানে হচ্ছে এ বলছে, তাই না। দেখো ভাই আমরা হচ্ছে এখানে কি করছি, সি কোণের সাপেক্ষে মান বের করছি, দ্যাটস ওকে, সমস্যা নাই। বাট এখানে কি বলছে, দেখো cos a, ঠিক আছে, অনুপাত হিসেবে এ বলছে, তার মানে এ কোণের সাপেক্ষে ধরতে হবে, ঠিক আছে। এ কোণের সাপেক্ষে ভাইয়া দেখো কক্ষে ভূত অনেক, মানে হচ্ছে cos এর সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। সো ভূমি কি ভাইয়া, ভূমি হচ্ছে 1, ঠিক আছে, অতিভুজ হচ্ছে ভাইয়া 2, ঠিক আছে। তার মানে হচ্ছে cos এর মান হচ্ছে হাফ। এবার ভাইয়া সাইনের মান কি ভাইয়া, সাইনের মান হচ্ছে ভাইয়া দেখো, সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। লম্ব হচ্ছে √3, ভূমি অতিভুজ হচ্ছে 2, ঠিক আছে। তারপর আর কিসের মান লাগবে, তারপর হচ্ছে ট্যানের মান লাগবে, ঠিক আছে। ট্যানের মান কি ভাইয়া, ট্যানের মান হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি। সো লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1, সো আমরা শুধু √3 লিখতে পারি। এবার ভাইয়া কটের মান কি, কটের মান হচ্ছে ভাইয়া দেখো, কটের মান হচ্ছে, ওকে দেখো কটের মান হচ্ছে ভাইয়া 1/√3। ওকে, এটা জাস্ট বিপরীত। ওকে, সো আমরা সবগুলো মান পেয়ে গেলাম। এবার হচ্ছে দেখো আমরা এখানে জাস্ট মানগুলো বসায় দিব। ওকে, দেখো কজের মান কি পাইলাম আমরা, 1/হাফ, ঠিক আছে। সো কজের মান আমরা হাফ বসাইলাম। 1 - ট্যানের মান কি পাইছি ভাইয়া, ট্যানের মান হচ্ছে √3। ওকে, প্লাস সাইনের মান কত পাইলাম ভাইয়া, সাইনের মান পাইলাম হচ্ছে আমরা √3/2। ফাইন। আবার কটের মান কত পাইছি ভাইয়া, দেখো 1 - কটের মান পাইছি কত ভাইয়া, 1/√3। ওকে, এবার হচ্ছে বাকি করবো, এবার হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো। ওকে, সো দেখো ক্যালকুলেশনটা কিভাবে করব, দেখো আপাতত আমরা এই পাশেরটা যা আছে সেইটাই রাখি, ঠিক আছে। ওকে, সো এইখানে আমরা কি করতে পারি, দেখো এখানে হচ্ছে আমরা √3কে লসাগু নিতে পারি, তাই না। সো এখানে কি হচ্ছে ভাই, √3 - 1 হচ্ছে। ফাইন, উপরে কি হচ্ছে ভাই, √3/2, এইটা হচ্ছে। ওকে, এইবার দেখো ভাই, এইবার দেখো আমরা কি করতে পারি। এবার হচ্ছে ভাই এখানে কি ছিল, দেখো এখানে হচ্ছে আমাদের, দেখো এখানে যদি একটা জিনিস খেয়াল করো, এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমরা দুইটা ভগ্নাংশকে, এই যে দুইটা ভগ্নাংশ ছিল এই দুইটাকে আমরা একটু এক জাতীয় করে ফেলবো, ঠিক আছে। আর এই পাশে যা ছিল তাই রাখবো। সো এই পাশে কি ছিল ভাই, এই পাশে আমাদের হচ্ছে ছিল 1/2 হাফ বাই কি ছিল 1 - √3। এবার প্লাস এখানে কি ছিল ভাই, √3/2 গুণন, এবার √3 - 1, এইটা উপরে যাবে, নিচে যাবে কোনটা ভাই, √3। ওকে, নিচে হচ্ছে আমাদের √3, এটা নিচে যাবে। এবার দেখো ভাই এইটা কাটা চলে যাচ্ছে, থাকছে কি ভাই, এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে 1 - √3। ওকে, প্লাস হচ্ছে এইখানে কি থাকতেছে, শুধু √3 - 1। এবার দেখো √3 - 1/2 থাকতেছে, তাই না।
সো এবার এবার কি করবো ভাই, এবার হচ্ছে আমরা এই ভগ্নাংশটাকে এক জাতীয় করে ফেলবো, ঠিক আছে। এই ভগ্নাংশটাকে হচ্ছে আমরা এক জাতীয় করে ফেলবো। তাহলে দেখো কি হচ্ছে, হাফ ইন্টু 1/1 মাইনাস √3, ঠিক আছে, প্লাস হচ্ছে কত, √3 মাইনাস 1, সরি এখানে ভুল হয়ে গেছে। ওকে, সো নিচে হচ্ছে ভাইয়া 2 মাইনাস 2√3 আর উপরে হচ্ছে 1, ঠিক আছে, প্লাস হচ্ছে √3 মাইনাস 1/2। ওকে ওকে, সো দেখো এখানে হচ্ছে আমাদের একটু ভুল হয়েছে, ঠিক আছে, সেই জন্য হচ্ছে রাশিটা মিলতেছে না। ওকে দেখো সেটা হচ্ছে যে এইখানে আমাদের কি ছিল, এই যে √3/2 ছিল, ঠিক আছে, এটা হচ্ছে আমরা 2টা নিচে বসাইছিলাম না, এই জন্য হচ্ছে ক্যালকুলেশনটা একটু এলোমেলো লাগছে, ঠিক আছে। ওকে সমস্যা নাই। দেখো এখন আমরা কি করব, হচ্ছে 1/2 নিচে হচ্ছে কত 1 মাইনাস √3, আরেকবার আমরা হচ্ছে সঠিক করে লিখছি, ঠিক আছে। দেখো তাহলে হচ্ছে ভাইয়া কত থাকতেছে, দেখো এখানে হচ্ছে আমাদের √3/2, তাই না। সো √3/2 ইন্টু এখানে কত ছিল ভাই, √3 মাইনাস 1, সো এটা নিচে চলে যাবে, √3টা উপরে চলে যাবে, ঠিক আছে। তাহলে ভাই কত হবে, √3টা উপরে চলে যাবে, √3 মাইনাস 1 এটা হচ্ছে আমাদের নিচে চলে আসবে। ওকে ওকে দেখো তারপর হচ্ছে ভাই এটাকে যদি আমরা এক জাতীয় করি তাহলে কত হচ্ছে ভাই, তাহলে হচ্ছে হাফ ইন্টু 1/1 মাইনাস √3 এটা আসতেছে, তাই না। সো এটাকে যদি আমরা গুণ করি তাহলে উপরে হচ্ছে 3/2 ইন্টু √3 মাইনাস 1। ওকে এইখানে আসতেছে ভাইয়া 1/2 ইন্টু 1 মাইনাস √3। ওকে এইটা আসতেছে। এইবার ভাই দেখো এখানে 1 মাইনাস √3 আছে, এখানে √3 মাইনাস 1 আছে, এটাকে যদি আমরা এইভাবে লিখি, ঠিক আছে, আমরা যদি এটাকে একটু এইভাবে লিখি, কি করলাম ভাই, এখান থেকে মাইনাসটাকে কমন নিয়ে এই মাইনাস এখানে যে সামনে মাইনাস হয় এটা এটার সাথে গুণ করে দিয়ে মাইনাস লিখে দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো দুইটা এক জাতীয় হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা কী করবো, এখন হচ্ছে আমরা লসাগু নিব। এটা যদি লসাগু নেই তাহলে কি হচ্ছে ভাই, দেখো লসাগু নিলে হচ্ছে 1 মাইনাস 3 হচ্ছে, তাই না। তার মানে হচ্ছে উপরে কত থাকতেছে, উপরে হচ্ছে -2 থাকতেছে, নিচে হচ্ছে আমাদের 2 ইন্টু 1 মাইনাস √3 রাখতেছে। ওকে সো এই 2 কাটা চলে যাবে, তাহলে এইখানে আমরা কি পাচ্ছি, -1 ভাগ হচ্ছে 1 মাইনাস √3 এটা পাচ্ছি। বাট আমাকে প্রমাণ করতে বলছে কি ভাইয়া, প্রমাণ করতে বলছে যে দেখো দেখো প্রমাণ করতে বলছে আমাকে হাফ ইন্টু 1 প্লাস √3। সো এখানে ভাইয়া 1 মাইনাস √3 আছে, প্লাস √3 আমি কখন পাবো, এটার অনুবন্ধী রাশি দ্বারা যখন আমি গুণ করব, ঠিক আছে। সো আমি হচ্ছে অনুবন্ধী রাশি দ্বারা এটাকে গুণ করে ফেলি, দেখো তাহলে হচ্ছে আমি মানটা পেয়ে যাব। ওকে সো তার আগে হচ্ছে ভাইয়া অনুবন্ধী রাশি দ্বারা গুণ করার আগে এইখানে আমাদের মাইনাস আছে না, এইখানে তো মাইনাস আছে কিন্তু আমাদের প্রমাণে মাইনাস নাই, দেখো প্রমাণে আমাদের মাইনাস নাই। সো মাইনাসটাকে দূর করতে গেলে আমরা কি করব, নিচে মাইনাস কমন নিব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে হচ্ছে উপরে হচ্ছে আমাদের -1, নিচে হচ্ছে আমাদের মাইনাসটা যদি কমন নেই তাহলে হচ্ছে √3 মাইনাস 1 হচ্ছে, ঠিক আছে, √3 মাইনাস 1 হচ্ছে এইটা। এবার মাইনাস মাইনাস কাটা চলে যাবে, ঠিক আছে, তাহলে হচ্ছে 1/√3 মাইনাস 1। এবার আমরা কি করব, অনুবন্ধী রাশি, এটার অনুবন্ধী রাশি কি ভাইয়া, √3 প্লাস 1 বা হচ্ছে 1 প্লাস √3 যেটাই বলো, ঠিক আছে, √3 প্লাস 1 এটাকে আমরা উপরে নিচে উভয় পাশে গুণ করে দেব অনুবন্ধী রাশি দ্বারা, ঠিক আছে। ওকে এইবার দেখো ভাইয়া কি আসতেছে, এখানে হচ্ছে √3 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1 স্কোয়ার, উপরে কি আসতেছে ভাইয়া, √3 প্লাস 1 আসতেছে, তাই না। তাহলে নিচে আসতেছে ভাইয়া 3 মাইনাস 1, ঠিক আছে, একবারে লিখে দিই তাহলে হচ্ছে 2, হ্যাঁ, তারপরে হচ্ছে আচ্ছা এখানে 1টাকে রেখে দিই তাহলে হচ্ছে আমাদের প্রমাণের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে 1, হ্যাঁ, তারপরে কি থাকলো √3 প্লাস 1। এবার ভাই √3 প্লাস 1 যে কথা, 1 প্লাস √3 একই কথা না। আমরা এবার কি করব, প্রমাণ চাইছে কি আমাদের, প্রমাণে চাইছে আমাদের এইটা, এটা যেহেতু উপরে আছে সো আমরা গুণ আকারে এইভাবে লিখতে পারি না, একই কথা তো, তাই না। সো আমরা হচ্ছে প্রমাণে যেহেতু চাইছে সেজন্য হচ্ছে আমরা এইভাবে লিখে দিলাম, সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে ওকে এবার হচ্ছে ভাইয়া গ নম্বরটা দেখো, গ নম্বরটা হচ্ছে আমি করে দেবো না। দেখো এখানে হচ্ছে তোমরা সিম্পলি তোমাদের যে টাইপটা দেখাইছিলাম ওই টাইপের মতো করে একইভাবে, ঠিক আছে, এক্স আর ওয়াই মান বের করে এখানে জাস্ট হচ্ছে গুণ করে দিবা, ঠিক আছে। এখানে যেভাবে চাইছে না সেটা জাস্ট এক্স আর ওয়াই মানটা বসায় দিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দিবা। ওকে সো এইটাও হচ্ছে তোমাদের হোম টাস্ক থাকবে, এটা হচ্ছে তোমরা হোম টাস্ক থাকবে, ঠিক আছে। ওকে
সো এই ছিল ভাই আমাদের চ্যাপ্টার 9-এর ওয়ান শট ক্লাস। ঠিক আছে, আশা করি যারা যারা ফুল ক্লাসটা দেখছো ইনশাল্লাহ তোমাদের চ্যাপ্টার 9-এ আর কোনো সমস্যা হবে না। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।